বিসমিল্লাহির রহমানির রহিম। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন লা তাজিদু কওমান, কোন সম্প্রদায়কে আপনি পাবেন না, ইউমিনুনা বিল্লাহ, যারা আল্লাহর উপরে বিশ্বাস করেছে। খুব খেয়াল করুন, খুব খেয়াল করুন। আল্লাহ বলছেন নবীকে লক্ষ্য করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, হে নবী, আপনি এমন কোন সম্প্রদায়কে বা ব্যক্তিকে পাবেন না যারা ইউমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস করেছে, ওয়াল ইয়াউমিল আখিরি, এবং পরকালের উপরে বিশ্বাস করেছে। কোয়ালিটি দুইটা, কয়টা বললেন? এক, আল্লাহর উপরে বিশ্বাস যারা স্থাপন করেছে। দুই, পরকালের উপরে বিশ্বাস যারা স্থাপন করেছে। বলেন এই কথাগুলো কি আমাদের উপর আসছে কিনা? আমরা কি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছি? কে কে করেছি? সবাই। আমাদের আল্লাহ কয়জন? হাত উঠে বলেন কয়জন? আমাদের রব কয়জন? একজন। তো এই কথা আল্লাহ বলেন, যারা বলেছে যে আমার আল্লাহ আছেন, আল্লাহর উপরে বিশ্বাস করেছি। দুই, পরকালের উপরে বিশ্বাস করেছি। আমাদের পরকালে বিশ্বাস নাই। পরকালে বিশ্বাস না থাকলে হাজার হাজার টাকা খরচ করে এই মাহফিল কেন করব? আমরা এই লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে মসজিদ মাদ্রাসা কেন করব? ঠিক না? এই সবগুলোই করি আমরা পরকালের আশা, ঠিক কিনা? আল্লাহ বলেন এই দুই কোয়ালিটি যার আছে, অর্থাৎ পরকালের উপরে বিশ্বাস করে এবং আল্লাহর উপরে বিশ্বাস করে, এই দুইটা গুণ যার আছে, আল্লাহ বলেন নবী আপনি তাদেরকে কখনোই দেখবেন না বা পাবেন না তাদের সাথে। তারা কারা? ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলের সাথে যারা বিরুদ্ধাচরণ করে। এই সমস্ত আল্লাহ এবং তার নবীর দুশমনদের সাথে মুমিনদের কোনো সম্পর্ক আপনি দেখবেন না। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। কনসেপ্টটা একটু দেখেন তো, রাগ করবেন না তো আবার? আমাদের সমাজে সুদখোর নাই। আপনাদের এটা কোন থানা? গজারিয়া। গজারিয়া থানায় কি সুদখোর আছে? সুদখোর আল্লাহর বন্ধু না, না না, আল্লাহর বন্ধু, নবীর বন্ধু কি? তাহলে আপনাদেরটাই ঠিক। সুদখোর আল্লাহর শত্রু, নবীর শত্রু। কেমনে বুঝলাম? কোরআন মাজিদে আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুদখোরের অপশন দুইটা, হয় সুদ ছাড়তে হবে, আর না হয় আল্লাহ এবং তার নবীর সাথে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতে হবে। কি হলো? সমস্যা হয়ে যাইতেছে। অনেকের মনে হয় মাথা ঘুরতেছে। হ্যাঁ, কষ্ট লাগলেও শোনেন, মুসরামুসরি কইরা উঠার চেষ্টা করবেন না। উঠলে মনে করবো আপনি মনে হয় এই রোগে আক্রান্ত। কেউ উঠবেন না, কষ্ট হইলে একটু বৈশা থেকে। কে বলেন? আছেন? বসবেন? হ্যাঁ, বলেন আল্লাহর সাথে যে যুদ্ধ করে, নবীর সাথে যে যুদ্ধ করে, সে আল্লাহর অনেক প্রিয় বান্দা।
না দুশ্মন? জোরে বলেন কি? তো আল্লাহ এখানে কি বলেন? আল্লাহ বলেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ও নবী, আপনি তাদেরকে কখনোই দেখবেন না যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখে, যারা নবীর উপরে বিশ্বাস রাখে, যারা পরকালের উপরে ঈমান রাখে, এই একনিষ্ঠ মুমিনদেরকে আপনি দেখবেন না কোন ক্ষুধাদ্রোহীর সাথে, আল্লাহর দুশমনের সাথে, নবীর দুশমনের সাথে তাদের কোনো আত্মার সম্পর্ক পাবেন না। সুবহানাল্লাহ। কনসেপ্টটা ক্লিয়ার নাকি এটার মধ্যে কোনো ঝামেলা আছে? এই যে আল্লাহর যে মেসেজটা খুব খেয়াল করেন। এই ছেলে, কথা বলবো না, এদিকে তাকাও, এদিকে। আর যদি কথা বলো তাহলে তোমার স্টেজে উঠাবো। ঠিক আছে, থাক থাক, ও দেখি কি করে। আর কথা বলবো না তো ইনশাল্লাহ? হাসি দাও একটা। হ্যাঁ, ভয় পাইছ? আর যদি কথা বলো তাহলে তোমার আইনে এখানে ওয়াজ করাবো, তোমার ওয়াজ করা লাগবো। ছোট মানুষ তো, ছোটদেরকে শাসন করবেন, ভালোবাসবেন, শাসনও করবেন। মসজিদে আসলে এমন পিটানি দিবেন মরার আগে যেন আর মসজিদে না আসে, ঠিক না? হ্যাঁ, আমাদের দেশে কিছু বুড়া আছে 50 বছর নামাজ পড়ে নাই, 60 বছর নামাজ পড়ে নাই, হঠাৎ করে নামাজ হয়েছে। আচ্ছা যাই হোক, আসছে মসজিদে, ছোট বাচ্চা কতটি মসজিদে গিয়ে একটু চিল্লাপাল্লা করে, একটু দৌড় ঝাঁপ করে, দেখে বুড়ার এত খারাপ লাগে, বুড়া পারে না আসার দিয়ে মারিয়ে ফেলায় বাচ্চারে। কথা বলেন না কেন? বুড়ারে শয়তানে ধরছে। কিছু ধরছে? রাগ করেছেন? শোনেন, বাচ্চাদেরকে মসজিদে কখনো ধমক দিবেন না। আমরা মুসলমান, বলেন আমরা মুসলমান। আমাদের সন্তানরা তো মসজিদে যাবে, আমরা আমাদের সন্তানকে মন্দিরে যাবে? করো করো মারামারি, ধরাধরি, দৌড়াদৌড়ি, যা পারো করো, আপনার নামাজের কোনো সমস্যা নাই। আপনি কিসের রাগ করেন তার উপরে? ছোট মাসুম বাচ্চার উপরে কিসের রাগ? বরঞ্চ মাসুম বাচ্চাদেরকে খাবার দিয়া, চকলেট দিয়া মসজিদমুখী করুন। ছোট বাচ্চাগুলো যেগুলো পেশাব করে দেয় না, যে বাচ্চাগুলো মোটামুটি পেশাব করবে না বলে মনে হয়, একদম ছোট না, এই বাচ্চাগুলোকে হাত ধরে 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 মসজিদে জমা করবেন। চলক আপনার সামনে, দৌড়ক, কাতারের এই মাথার থেকে ওই মাথার পর্যন্ত হাজারো দৌড় দিল, আপনার নামাজের কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। বাচ্চাদের উপরে কখনো রাগ করবেন না মসজিদে। আমরা মুসলমান, আমাদের সন্তানগুলো আমাদের কলিজার টুকরা, ঠিক না? আমরা আমাদের সন্তানরা, আমরা যা করি আমাদেরকে দেখে 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 আমল শিখবে, এটাই তো বাস্তবতা। তুরস্কে যান, তুরস্কের মসজিদগুলোতে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য তারা চকলেট দেয়, তারা বল কিনে দেয়, যে যাও মসজিদের ভিতরে বল খেলো। বাচ্চাদেরকে বলে মসজিদে বল খেলো, উদ্দেশ্য কি? ও যেন মনে করে এটা আমার ঠিকানা, এটা আমার ইবাদত গাহ। আজকের ছোট বাচ্চা এই কাজটা করতেছে, এটা যখন একটু বড় হবে তখন কি মসজিদে বল খেলবে? তার যখন বুঝ এসে যাবে, সে দেখবে সব বাচ্চারা কি মসজিদে গিয়ে দৌড়াদৌড়ি করে? যদি 10টা যায়, 1টা কি 2টা দৌড়াদৌড়ি করে, ঠিক না? বাকি গুলো কি দৌড়াদৌড়ি করে? আমরা কি আমাদের বাচ্চাদেরকে বলি যে মসজিদে এসে দৌড়াদৌড়ি করো? ছোট মানুষ, বাচ্চা মানুষ, বুঝেন না, দৌড় মারছে সামনে দিয়া, তো কি হয়েছে? দৌড় মারছে সামনে দিয়া, কি সমস্যা আপনার? আপনার নামাজ ভেঙে গেছে? বাচ্চারা ধমক দিচ্ছেন কেন? এই কাজটা কখনো করবেন না। রাগ করেছেন মুরব্বীরা? এটা একটা শিক্ষা। আজকের আলোচনার প্রথম মেসেজ এটা। বলেন মসজিদে আমরা আমাদের সন্তানদেরকে ধমক দিব না, মসজিদেও যেমন দিব না, বাসায়ও দিব না।
বাচ্চাদেরকে আদর করবেন। হ্যাঁ, শাসন করার সময় শাসনটা যেন অতিরঞ্জিত না হয়। আপনি শাসন করেছেন, পাশাপাশি ভালোবাসা দেন। এমন শাসন করবেন না যে আপনার সন্তান আপনার থেকে দূরে সরে যাবে, আপনার কথা স্মরণও করবে না। এটা করা যাবে? কথাটা কি বুঝাইতে পারছি? বাইরে আমার, তাহলে আবার বলেন তো দেখি, যারা সুদের ব্যবসা সম্প্রসারণ করছে তারা কি আল্লাহর বন্ধু না আল্লাহর দুশমন? সূরা বাকারা 275 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা, যারা ইয়াকুলুনা খায়, আর রিবা সুদ, যারা সুদ খায়। নাই আমাদের সমাজে? শুধু নাই না, স্বামী এন্ড স্ত্রী দুইজন মিলে খায়, হাজব্যান্ড এন্ড ওয়াইফ দুইজন মিলে খায়, এবং বাচ্চা কাচ্চা যেগুলো জন্ম দিছে ওইগুলো সহ জামাতে সহি সুদ খায়। পুরো পরিবার সুদখোর, ব্র্যান্ডিং সুদখোর। এপেক্সের জুতার যেমন একটা ব্র্যান্ড আছে, বাটার জুতার যেমন ব্র্যান্ড আছে, সুদখোর এলাকার ব্র্যান্ডিং সুদখোর। ঠিক দিকে 2-4টা বলা বানে কয়, বাকিরা তো কয় না। একজনে ফোন দিছে, হ্যাঁ হ্যালো, কোথায় আছিস? গ্রামের নাম কি? পশ্চিম নয়াকান্দি। জায়গা এই নয়াকান্দির কথা বললে ঝামেলা। ববের চর, ধরেন ববের চরের একজন, কোথায় আছিস? সুদখোরের বাড়ির সামনে আছি। কার বাড়ির সামনে আছে? নাম বলা লাগে না, এক নামে পরিচিত। হে ঠিক আসতে বলছো কেন যুবকরা? চিৎকার করে বলো, ঠিক কিনা জোরে বলো। আচ্ছা, সুদখোর সারা জীবন যুদ্ধ করলো আল্লাহর সাথে, যুদ্ধ করলো নবীর সাথে, যুদ্ধ করতে 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 মরে গেল। এখনো পর্যন্ত তার 10 লাখ, 20 লাখ টাকা, 50 লাখ টাকা সুদে লাগানো আছে। এই লোকটা কবরে গেল, দুইজন ফেরেশতা আসলো, মুনকার আর নাকির, এসে বলবে মার রাব্বুক। সুদখোর বলবে, কার কাছে সুদে টাকা লাগাই আসলে আমি হিসাব আগে করে নিই। আমাদের সমাজে যে সুদখোররা আছে, দেখবেন সমাজের একদম ইলিটারেট পারসন, একদম অক্ষর জ্ঞানহীন মানুষ, একাডেমিক কোনো নলেজ নাই, কিন্তু 10 লাখ টাকা যে সুদে লাগাইছে, নামটা ঠিক মতো লিখতে পারে না, ঠিক মতো নামটাও লিখতে পারে না, দস্তখত দিয়ে টাকা ওঠায়, ঠিক না? কিন্তু এই সুদখোর 10 পয়সা কোথায় আছে এটারও খবর আছে। আছে কি না? শতভাগ আছে খবর। আপনারা মনে 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 রাগ করতেছেন? হ্যাঁ, ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ বলেন সুদ যারা খায় লা ইয়াকুমুন, এরা দাঁড়াবে না, ইল্লা তবে কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। শয়তান যদি কোনো মানুষকে স্পর্শ করে, জিনে যদি কোনো মানুষকে ধরে, আপনাদের এই মুন্সিগঞ্জের গজারিয়ায় জিনে ধরা রোগী দেখছেননি? জিনে ধরে না, শয়তানে ধরে না। দেখবেন একজন একেবারে দুর্বল মানুষ ধাক্কা দিলে পড়ে যায়, জিনে ধরলে 10 জন শক্তিশালী মানুষ তারে ধরে রাখতে পারে না। জিনে ধরা রোগী কোথায় জানি চলে যেতে চায়। জিনে ধরা রোগী মা চিনে না, বাবা চিনে না, জিনে ধরা রোগী আপন পর চিনে না, কোথায় জানি চলে যেতে চায়। এই জিনে ধরা রোগী যেমন পাগল আর মাতাল হয়, আল্লাহ বলেন সুদের ব্যবসা করে যারা মরে গেছে, এই সুদখোরগুলোকে কবরের থেকে হাসরের মাঠে এরকম পাগল বানিয়ে ওঠানো হবে। আসতে বললেন যে নাউজুবিল্লাহ। ঘুমে ধরেছে? ঘুমে ধরেছে? হাত উঠান দুইটা, হ্যাঁ নাড়াচাড়া দেন, ঘুমাইলে হবে না, এটা ঘুমানোর আলোচনা না।
এদিকে তাকান বন্ধু, রসুল বলেন কবর থেকে উঠলো, ফেরেশতা একজন হাতে একটা লাঠি দিবে, লাঠি অস্ত্র দিবে, অস্ত্র দিয়া বলবে সারা জীবন আল্লাহর নিষেধাজ্ঞা অমান্য করে যে সুদের ব্যবসা করেছো, আর তার পরিণতিতে তুমি আল্লাহর সাথে নবীর সাথে সারা জীবন যুদ্ধ করেছো, আল্লাহরে পাও নাই, আজকে আল্লাহ আরশে বসা আছে, যাও দেখি কত ক্ষমতা, আল্লাহর সাথে যুদ্ধ করো, যাও। মনে রাখবেন, সুদখোরের সর্বোচ্চ শাস্তি আল্লাহর সাথে যুদ্ধ করা। সুদখোরের সর্বোচ্চ শাস্তি আল্লাহ, সর্বোচ্চ পাপ আল্লাহর সাথে যুদ্ধ করার পাপ, নবীর সাথে যুদ্ধ করার পাপ। আর সর্বনিম্ন শাস্তি, এর নিচে আর শাস্তি নাই, এর নিচে আর পাপ নাই। এর নিচের পাপটা হচ্ছে তার নিজের মার সাথে জিনা করা। বলেন সুদখোরের সর্বোচ্চ শাস্তি কি? যুদ্ধ করা। সুদখোরের সর্বোচ্চ পাপ কি? সর্বোচ্চ পাপ, সর্বোচ্চ, জোরে বলেন। মুখ খোলা লাগবে, মুখ খোলা লাগবে, কথা বলতে হবে। বলেন সুদখোরের সর্বোচ্চ পাপ কি? সবাই বলেন আল্লাহর সাথে যুদ্ধ করা। সর্বনিম্ন পাপটা কি? নিজের মার সাথে জিনা করা। আস্তাগফিরুল্লাহাল আযীম। পৃথিবীর কোন পাগল সন্তান ওই চিন্তা করতে পারে না। অথচ আল্লাহর নবী বলেন, একটা দিরহাম যদি কেউ সুদে লেনদেন করে, ট্রানজাকশন করে, এই লোকটা যেন তার মার সাথে 36 বার জিনার গুনাহ করলো। 1 টাকা যদি কেউ সুদ খায়, 36 বার মার সাথে জিনার গুনাহ হয়। এবার বলেন, যেই লোকটা 10 লাখ টাকা মার্কেটে লাগাইছে, সে কত হাজার কোটি জিনার গুনাহ তার কাঁধে। এই সুদখোর মসজিদের প্রথম কাতারে বসা। আর একটা নিষ্পাপ বাচ্চা মসজিদে গেলে আপনি চিৎকার করে তার মসজিদ থেকে বের করে দেন। সুদখোরে বসায় দিয়েছেন প্রথম কাতারে। রাগ করতেছেন আপনারা? আর নিষ্পাপ মাসুম একটা বাচ্চাকে ধমক দিয়ে দিয়ে বের করে দিচ্ছে। কি করতেছেন? বাংলাদেশের কত মসজিদের সভাপতি এলাকার জঘন্য সুদখোর। বাংলাদেশের কত মাদ্রাসার সেক্রেটারি এলাকার একেবারে জঘন্য পরিমাণ, জঘন্য জমি দখলকারী, ঘুষখোর, হারামখোর, মানুষের উপরে জুলুম করে। দিনে কথা যদি বলে 1000, মিথ্যা কথা বলে 900। কথা বলেন না কেন? রাগ করতেছেন? চলবে? বলছি তো, ওঠার সুযোগ নাই, কিন্তু উঠলেই ভেজাল। আর বাইরে যারা আছে তারা আর আসবে না, বুঝছে, গেলেই ভেজাল, ঠিক না? উঠলেও ভেজাল, গেলেও ভেজাল। আল্লাহ আপনি বুঝ দান করেন। বলে না আমিন। সবাই বলে না আমিন। আরো জোরে বলে না আমিন। আচ্ছা, সুদ খেয়ে কে বড় লোক হয়েছে? যদিও কয়েকটা টাকার মালিক হয়েছে, কিন্তু টিকে নাই, টিকতে পারে না, পারে না, পারে না, অসম্ভব। সুদখোরের সম্পদ টিকতে পারে না। এটা আকাশ আর জমিন যেমন সত্য, রাত আর জমিন, রাত আর দিন যেমন সত্য, আল্লাহ যেমন সত্য, কোরআন যেমন সত্য, নবী যেমন সত্য, সুদখোর কোনো দিন সুখে থাকতে পারে না, এটা তেমন সত্য। মুসলমান ভাইরা আমার, আপনারা বলবেন হুজুর এতটা কনফিডেন্স নিয়ে কেমনে বললেন? আমি বলি নাই, আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আপনারা যদি আল্লাহু আকবার আসতে বলেন তাহলে তেলাওয়াত হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আমি আল্লাহ সুদ ধ্বংস করি। যে আল্লাহ কাউরে ধ্বংস করে নেওয়ার সিদ্ধান্ত নেয়, তারে কে বাঁচাবে বলেন? যাকে ধ্বংস করার সিদ্ধান্ত আরশে হয়, তারে রক্ষা করার ক্ষমতা কার আছে? এই জন্য বলেছি সুদখোর বাঁচতে পারবে না, সুদখোর ঈমান নিয়ে মরতে পারে না, সুদখোরের ইবাদত কবুল হতে পারে না, সুদখোরের নামাজটা কবুল হবে না, সুদখোরের রোজাটা কবুল হবে না, সুদখোরের হজ কবুল হবে না, কোন দান সাদাকা কবুল হবে না। মোট কথা সুদখোরের কোন ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। কেন? কারণ এর সোর্স অফ ইনকাম হারাম। ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে হালাল রিজিক চাই, হালাল রিজিক। যা খেয়ে ইবাদত করবেন এটা হতে হবে হালাল। যে জামা কাপড়গুলো পরে ইবাদত করবেন, এই জামা কাপড়গুলো হালাল টাকার কেনা হতে হবে। হারামের কোনো সংস্পর্শ থাকলে কখনোই ইবাদত হবে না। গায়ের সাথে একটা কুত্তা লাগলে জামা কাপড় না করলে, না ধুইলে নামাজ হয় না। আর এই কুত্তাটাও সুদখোররে ঘৃণা করে। রাস্তায় যদি দেখা হয়, কুত্তাও আল্লাহরে কয় আল্লাহ দরকার হয় আর একটা কুত্তির সাথে দেখা করে দিও, এর সাথে দেখা করে এ নরাধম, এ সমস্ত চতুষ্প জানোয়ারেরও শত্রু। সুদখোরদের জন্য সমাজে আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব আসে। জেনাখোরদের জন্য আল্লাহর পক্ষ থেকে সমাজে আযাব আর গজব আসে। রাগ করলেন, গোসা করলেন। মহিলাগুলো কি ওয়াজ শুনতেছে? কোন দিকে আছে? বলেন যে মহিলাটা সুদ খায়, সুদ খাওয়ার মতো হারাম খাবার তার পেটের মধ্যে পড়ছে, এর পেট থেকে কখনো কি কোনো নেককার সন্তান বের হবে? একটা মহিলা চিন্তাও করে না তার স্বামী সুদের ব্যবসা করে, জানে, কিন্তু কখনো তার স্বামীকে বলে না যে তুমি সুদের ব্যবসা ছেড়ে দাও, তোমার দেওয়া হারামি খাবার আমি খাবো না, হালাল খাবার অল্প এনে দাও, অল্প খাবো, অল্প খেয়ে আল্লাহ আমাদেরকে যা বরকত দিবেন, আমাদেরকে যে সন্তান দিবেন, সন্তানগুলো হবে নেককার। হারামখোরের সন্তান জন্মসূত্রে হয় গাঁজাখোর, জন্মসূত্রে হয় ইয়াবাখোর। মুন্সিগঞ্জের গজারিয়ায় গাঁজা নাই, ইয়াবা নাই, ফেন্সিডিল নাই, জোয়া নাই, ফাঁস নাই, বেপরদাগিরি নাই, মারামারি নাই, জমি দখল সব আছে। আস্তাগফিরুল্লাহ, 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 সব আছে। আল্লাহ আপনি হেদায়েত দান করেন। আপনারা কি ভাবতেছেন আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি? আপনি আমার মুসলমান ভাই, বিশ্বাস করেন আমার বয়ান শুনে যদি আপনি সুদ ছেড়ে দেন, এই গুনাহ থেকে বাঁচার কারণে যতটুকু সওয়াবের অধিকারী আপনি হবেন, ঠিক এতটুকু সওয়াবের অধিকারী আমি হব। আপনার প্রতি বিদ্বেষ নাই, মহব্বত আছে, মহব্বত। পৃথিবীর পাপাচারীদের প্রতি আমাদের বিদ্বেষ নাই, আছে বুক ভরা মহব্বত। কিন্তু পাপ যেগুলো আছে, এই পাপগুলো তো উল্লেখ করা দরকার, ঠিক কিনা ধরে বলেন? আচ্ছা, সুদের ব্যাপারে আলোচনা যদি নাই হতো, তাহলে কোরআন মাজিদে কেন আল্লাহ সুদের বিষয়ে আলোচনা করলেন? যদি কারো বিশ্বাস না হয়, এখন এই মুহূর্তে খুলেন সূরা বাকারা 275 নম্বর আয়াত। বলেন কোন সূরা? জবান খোলেন, জবান খুলে বলেন কোন সূরা? আয়াত নাম্বার কত? এই 275 নম্বর আয়াতে সুদখোরের ব্যাপারে আল্লাহ এমন আলোচনা করেছে।
আজকের মসজিদগুলোতে সুদের ব্যাপারে, ঘুষের ব্যাপারে মসজিদের খতিব খুতবা দিতে পারে না। খুতবা দিলেই বলে নামাজের পরপরই মিটিং। একজন এসে বলে, হুজুর গাট্টি বুসকা কোথায় আছে? গোছানো আছে না এলোমেলো আছে? যদি এলোমেলো থাকে গোছান। আসসালামু আলাইকুম। আপনি যান গা দেখি আর একটা সুদখোর ইমাম পাওয়া যায়নি। যে ইমাম মসজিদে সুদের বয়ান করে না, যে ইমাম মসজিদে ঘুষ হারাম নির্লজ্জতার বয়ান করে না, সেও অন্যায়কে সাপোর্টকারী, সে অন্যায়কে সাপোর্ট করেছে, সেও অন্যায়কারী। যা চাকরি, চাকরি কি কিসের চাকরি? রিজিক কার হাতে? এই আপনারা আমারে বানাবার 50,000 বছর আগে রিজিক বানাইছেন কে? রিজিক তৈরি করছেন কে? তো এই বিশ্বাস নাই কেন? সুদখোর ঘুষখোরদের সাথে এত গলায় গলায় সম্পর্ক কিসের? আল্লাহর কথাগুলো চোখ বন্ধ করে খুলে বলেন বা চোখ খুলে বলেন, কারো চোখে তাকাবার সুযোগ নাই। বলে দেন যে মানার সে মানবে। রাসূলকে আল্লাহ বলে দিয়েছেন, নবী আপনি বয়ান করেন, ফাযাক্কির ইন্নাফাআতিয যিকরা, ফাযাক্কির ইন্নাফাআতিয যিকরা, আপনি বয়ান করুন, যারা এখান থেকে উপকৃত হওয়ার দরকার তারা উপকৃত হবে। আমি আজও পর্যন্ত দেখি নাই যে কোনো হক কথা বলে কোনো মসজিদের ইমাম সাহেবের যদি দায়িত্ব চলে যায় আল্লাহ তারা অপমান করেছে, আমি দেখি নাই। যে মসজিদের ইমামতির হাদিয়া ছিল 20,000, হক কথা বলে চলে গেছে। আর এক মসজিদের ব্যবস্থা আল্লাহ করছি, ইমামতির হাদিয়া 40,000। একটু অপেক্ষা, শুধু ধৈর্য ধরা, সবর করা। এটা তো দুনিয়া দুনিয়া, আর পরকালে যে আল্লাহ কি দিবেন একমাত্র আল্লাহর জানা। হক কথাগুলো বলুন মানুষের সামনে, মনে করবেন না যে সব মানুষ গুমরা হয়ে গেছে। কিছু মানুষ জানে না, এই মানুষগুলোর সামনে কিছু হক কথার আওয়াজ দিলে মানুষগুলোর দিল নরম হয়ে যায়, বলে যা এই সমস্ত বাজে ব্যবসা আর করবই না। ঠিক না? আল্লাহ দিল চেঞ্জ করে দিচ্ছে, ভালো হয়ে গেছে। আল্লাহ সুদের গুনাহ থেকে আমাদেরকে রক্ষা করেন। শোনেন, সূরা বাকারা 275 নম্বর আয়াত থেকে নিয়ে 281 নম্বর আয়াত পর্যন্ত পুরো পৃষ্ঠাটায় শুধু সুদের ব্যাপারে আলোচনা করছেন আল্লাহ। আমার আলোচ্য বিষয় আজকে ওইটা না। যদি থাকতো তাহলে আমি আমার সুদের আলোচনাটা শেষ করতে মিনিমাম 3 ঘন্টা সময় লাগে, শুধু সুদ। যাই হোক, আজকের আলোচ্য বিষয় আমার সেটা না, সেদিকে আজকে যাব না। তবে একটু সামান্য বলে দিই, মনে রাখবেন আল্লাহ যেগুলো হারাম করেছে এগুলো আমাদের জন্য কখনোই কল্যাণকর না। এটা তো বোঝা গেছে। আল্লাহ আমাদের জন্য যা হালাল করেছেন এটাই আমাদের জন্য কল্যাণকর। এটা মেনে নেন, আল্লাহর সন্তুষ্টিতে সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ দুনিয়া আখিরাত আপনার জন্য কল্যাণময় করে দিবেন ইনশাআল্লাহুল আজিজ। সবাই বলেন ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর উপরে ঈমান আনছে এবং পরকালের উপরে ঈমান আনছে, এই সম্প্রদায়ের কোনো মানুষকে আপনি দেখবেন না অথবা ব্যক্তিকেও দেখবেন না তাদের সাথে আত্মিক কোনো সম্পর্ক, আত্মার কোনো সম্পর্ক, ইয়াদুনা মান হাদাল্লাহ, যারা আল্লাহর সাথে শত্রুতা পোষণ করে, ওয়া রাসূলহু, এবং তার নবীর সাথে শত্রুতা পোষণ করে, এদের সাথে মুমিনদের কোনো আত্মার সম্পর্ক দেখবেন না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর এই বিধানটা স্পষ্ট না অস্পষ্ট?
সুস্পষ্ট না অস্পষ্ট? সুস্পষ্ট, এটা বোঝা গেছে? আচ্ছা, এবার আসেন আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ কানু আবাহুম, যদি ওই মানুষগুলো হয় তাদের আপন, যদিও সম্পর্কে তারা হয় তাদের বাবা, আও আবনাআহুম, যদিও বা এই মানুষগুলো হয়ে যায় তাদের সন্তান, আও ইখওয়ানাহুম, যদিও বা এই মানুষগুলো হয়ে যায় তাদের ভাই বেরাদার, আও আশিরাতাহুম, যদিও হয়ে যায় তারা তাদের জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় স্বজন আশ্রয়দাতা প্রশ্রয়দাতা, এদের কারোর সাথে যতই আপন হোক না কেন কখনোই মুমিন বান্দারা যারা আল্লাহ এবং তার রাসূলের উপরে বিশ্বাস করে এবং যারা পরকালের উপরে বিশ্বাস করে এদের কোনো আত্মার সম্পর্ক আপনি পাবেন না। সুবহানাল্লাহ। কথাটা কি বুঝাইতে পারছি? আপনাদের অ্যাটেনশন আছে এদিকে? মনোযোগ আছে? মনোযোগ? এই পিচ্ছি, এই যে বয়ান মুখস্থ করো, এদিকে নাও। ভাই, আল্লাহ এখানে উল্লেখ করছে যে যারা আখিরাতের উপরে বিশ্বাস করে, আছেন আমাদের বিশ্বাস? যারা আল্লাহর উপরে বিশ্বাস করে, আছেন আল্লাহর উপরে বিশ্বাস? তাহলে আমাদের কিছু চলার গতি আছে, কার সাথে চলবো কার সাথে চলবো না, কার সাথে আত্মার সম্পর্ক হবে কার সাথে আত্মার সম্পর্ক হবে না, এইটার ব্যবস্থা করেছেন কে? এখন আল্লাহ এখানে 4 প্রকার মানুষের কথা উল্লেখ করেছেন। কয় প্রকার বলেন? কয় প্রকার? 1, ওয়ালাউ কানু আবাহুম, আল্লাহ বলেন যদিও বা তারা তাদের বাবা হয়। মনে করেন ছেলে একজন মুসলমান ইমানদার, আল্লাহতে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, কিন্তু তার বাবা মা আখিরাতে বিশ্বাস করে না। আল্লাহ বলেন এমন ছেলে যদি হয়ে যায়, সে তার মা বাবা যেহেতু আমার সাথে বিরুদ্ধ আচরণ করে, আমার একত্ববাদ মানে না, আমার সাথে শিরিক করে বেড়ায়, এই সন্তানটার কোনো আত্মার সম্পর্ক তার মা বাবার সাথে থাকবে না। ক্লিয়ার? পরিষ্কার বিধান। তার মানে এই নয় যে এই সন্তান তার মা বাবাকে ধরে পিটাবে, এই অনুমতি আবার ইসলাম দেয় না। মনে রাখবেন, মা বাবার সাথে সন্তানের সম্পর্ক থাকে ব্লাড কানেকশন, রক্তের সম্পর্ক। আর আল্লাহর সাথে নবীর সাথে হয় ইমানের সম্পর্ক। ইমানের সম্পর্ক জীবন গেলেও ছিন্ন করা যায় না। রক্তের সম্পর্ক আপনি চান আর না চান একটা সময় এমনি শেষ হয়ে যায়। আজ থেকে 200 বছর আগে আমাদের পূর্বপুরুষ, আমাদের বংশধারায় যারা মারা গেছে, আমাদের দাদার 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 দাদা যারা মারা গেছে, নামটাও জানি না, কবর কোথায় তাও আমরা জানি না। পৃথিবী এরকম, ঠিক না? আজকে উনি মরবেন, কালকে আমি মরবো, কালকে আপনি মরবেন। আরো 200 বছর পরে আমাদের বংশ পরম্পরায় যারা আসবে তারা আমাদের কথা স্মরণও করবে না, মনেও থাকবে না, নামটাও জানবে না, কবরটা কোথায় আছে তাও জানবে না, জানার প্রয়োজনও বোধ করবে না। মানুষ যেই ব্যস্ত, এখন দিন যত যাচ্ছে মানুষের ব্যস্ততা তত বাড়ছে, ঠিক না? এই জন্য একজন মানুষের কাছে সবচেয়ে দামি বস্তু হলো তার ঈমান। বলেন কি? সবচেয়ে দামি বস্তু হলো তার বিশ্বাস, ঈমান। সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে আখিরাত গঠন করা, নিজের পরকালকে সাজানো একজন বুদ্ধিমানের কাজ, ঠিক না? আল্লাহ বলেন এই 2 কাজ যারা করে, এদের বাবা মা যদি তাওহীদের বিরোধী হয়, এরা যদি আল্লাহর দুশমন হয়, নবীর দুশমন হয়, মা বাবা হওয়ার পরেও সন্তান হিসেবে তাদের কোনো আত্মার সম্পর্ক থাকবে না। এমনি স্বাভাবিক যত লেনদেন আছে এই লেনদেন চলবে। যেমন আপনি মুসলমান,
আপনি মুসলমান, আপনার মা বাবা কাফের। এখন কি এই কথা কি আমাদের নবী বলেছেন যে আপনি আপনার মা বাবার কোনো খরচ আদি দিবেন না? না। আপনার মা বাবা যদি কাফের হয়, মুশরিক হয়, আপনার মা বাবা যদি সন্তানকে কুফরির দিকে, শিরিকের দিকে ডাকে, শোনা যাবে না, তাদের এই কথা মানা যাবে না। কিন্তু তাদের মাসিক যে খরচটা আছে এইটা ঠিকই দিয়ে দিতে হবে। দিস ইজ এ ইসলাম। এটার নাম ইসলাম, এটা বিউটি অফ ইসলাম, এটা ইসলামের সৌন্দর্যতা। সুবহানাল্লাহ। কাফের হইলেও তাদের সাথে সম্পর্ক আত্মার থাকবে না, কিন্তু তাদের যে কর্তব্য আমার উপরে হক, এইটা সরে যাবে না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবীর বিবি আমাদের মা উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আসমার মা একজন আর হযরত আয়েশার মা আরেকজন। কথাটা খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। হযরত আসমার মা একজন আর হযরত আয়েশার মা একজন বাপ। আয়েশার মা একজন আর হযরতে আসমারও মা আরেকজন। মা দুইজন, বাপ একজন। বাপ হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। বাপকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার নাম কি? কথা বলেন না, আরে মুখটা খুলেন না, একটু বলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আর হযরত আসমার আব্বার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। দুইজনের বাপ একজন, মা দুইজন। অর্থাৎ হযরতে আসমার আম্মা ঈমান আনে নাই, কালেমা পড়ে নাই। হযরতে আসমা নবীর সাথে হিজরত করে, এই যে এই পিচ্ছিরা সরাই দিব। হ্যাঁ, তুমি আসো, এদিকে আসো, আসো, ওনার কাছে বসো। ঠিক আছে, বাস এবার হয়েছে। এদিকে তাকান। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সাথে হিজরত করে চলে গেলেন মদিনায়। এদিকে হযরতে আসমার মা একদিন মক্কা থেকে গেছে মদিনায় আসমার সাথে দেখা করতে। খেয়াল করেন, ঘরের দরজায় গিয়ে নক করছেন। মা তার মেয়ের দরজার সামনে নক করছে। কার সামনে? মক্কা আর মদিনা মনে করেন এখান থেকে গজারিয়া, এখান থেকে ঢাকা কত কিলোমিটার? 400 কিলোমিটার জায়গা। আহা, ওই সময় একটা মহিলা কি পরিমাণ কষ্ট করে গেছে। দরজায় গিয়ে নক করছেন। হযরত আসমা দরজা খুলছেন। বহু বছর পর মার সাথে দেখা। একটা বার তাকাইছেন, দ্বিতীয়বার আর তাকায় নাই। মাথাটা নিচু করছে। হযরতে আসমা দ্বিতীয়বার মার দিকে আর তাকায় নাই। মারে বলতেছি, তুমি এখানে কেন আসছো? তোমার জায়গা তো মদিনা না, তোমার জায়গা তো মক্কা। তুমি তো মুশরিকদের সাথে আছো, এই ঈমানের নগরীতে আসছো কেন? সুবহানাল্লাহ। মা বলতেছে, আমি কি একটু ভিতরে ঢুকতে পারবো না তোর ঘরে? বলে, সিদ্ধান্ত আসার আগে না, বাইরে বাইরে। বলেন 10 বছর পরে মার সাথে যদি কোনো মেয়ের দেখা হয়, হিসাব থাকেনি। কিন্তু ঈমানের প্রশ্নে সাহাবায়ে কেরাম এতটাই আপসহীন ছিলেন, মার সাথেও কোনো ছাড় দেন নাই, বাবার সাথেও ছাড় দেন নাই। হযরত আসমা বলেন, আপনি দাঁড়ান, আপনার ব্যাপারে আমার ব্যবহার কেমন হবে আমি আমার নবী থেকে শুনে নেই। মারে ঘরে দরজার সামনে দাঁড় করায়া, দরজার সামনে দাঁড় করায়া যেই মহিলাটা পায়ে হেঁটে দুদু মরুভূমি পাড়ি দিয়ে, পাথরের পাহাড় একের পর এক পাহাড় পাড়ি দিয়ে 400 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে
সন্তানের দরজার সামনে দাঁড়িয়েছে, তাও সন্তান দরজা উন্মুক্ত করে ভিতরে ঢুকার পারমিশন দেয় না। বলছে দাঁড়ায় থাকেন, আপনার সাথে ব্যবহার কেমন হবে এটা আমার নবীর কাছ থেকে শুনে আসতে হবে, এর আগে আপনার ঘরে ঢুকতে দিতে পারি না। এই কথাটা আল্লাহ বলেন ওয়ালাউ কানু আবা আহম, হোক বাবা, এই আবা আহমের মধ্যে মাও আছে। আরবিতে বাবারে বলে আবুন, আবাউন, এটা বহুবচন। মুসলমান ভাইরা আমার, হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে গেলেন নবীজির কাছে, গিয়ে বলেন ওগো আল্লাহর নবী, আমার মা আসমা মক্কা থেকে আসছেন আমার সাথে সাক্ষাতে, আমি কি আমার মার হক আদায় করতে পারি? আমি কি আমার মারে আমার ঘরে জায়গা দিতে পারি? আমি কি আমার মার সাথে কি আচরণ করতে পারি? আল্লাহর নবী বললেন ও আসমা, মা হিসেবে সন্তানের কাছে একজন মা যা চায়, যা পাওয়া, তার সব অধিকার তোমার কাছে রয়ে গেছে। যাও, মার যত অধিকার সব পূরণ করো। তবে শর্ত, মা মুশরিক, তার সাথে আত্মার সম্পর্ক তোমার হবে না যতক্ষণ পর্যন্ত ঈমান না আনবে। কনসেপ্টটা ক্লিয়ার কিনা জুড়ে বলেন। এরপর আল্লাহ বলেন আও আবনাহুম, হোক তারা তাদের সন্তান। সন্তান যদি কাফের হয়, বাবা মা যদি ইমানদার হয়, সন্তানদের লেখাপড়া করানো, এইটা ওইটা করা তাদের দায়িত্ব, কিন্তু সন্তানের সাথে মা বাবার আর আত্মার সম্পর্ক থাকবে না। আচ্ছা বলেন, কোন মুসলমানের সন্তান যদি নাস্তিক হয়ে যায়, সে যদি আল্লাহরে গালাগালি করে, নবীরে গালাগালি করে, কোরআন মাজিদ আগুন দিয়ে পুরাইয়া দেয়, যদিও জন্মদাতা বাবা, যদিও জন্মদাতা মা, কখনো তার মন থেকে এই সন্তানকে গ্রহণ করতে পারবে? যদি এই সন্তানকে মন থেকে গ্রহণ করে, তখন এই মা আর বাবা আর পূর্ণ মুমিন থাকতে পারে না, তারাও মুনাফিকে রূপান্তরিত হয়। কারণ সর্বোচ্চ ভালোবাসা থাকতে হবে কার প্রতি? 2 নম্বরে ভালোবাসা থাকতে হবে কার প্রতি? নবীর প্রতি। ঠিক কিনা জুড়ে বলেন। দুনিয়ার মুসলমান, এই জন্য আল্লাহ বলেন ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম, 2 নম্বর, যদিও তারা তাদের সন্তানাদি হয়, তাও এই সন্তান বেঈমান কাফের হলেও তাদের সাথে কোনো আত্মার সম্পর্ক থাকবে না। যারা আল্লাহর সাথে শত্রুতা পোষণ করে, যারা নবীর সাথে বিদ্বেষ পোষণ করে, এদের সাথে মুসলমানদের আত্মার সম্পর্ক থাকবে না। 3 নম্বর, আও ইখওয়ানাহুম, হতে পারে তারা তাদের ভাই বেরাদার, কিন্তু কোনো ভাই যদি আল্লাহরে গালি দেয়, কোনো ভাই যদি নবীরে গালি দেয়, কোনো ভাই যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান করে, তার সাথে আমার আত্মার সম্পর্ক থাকতে পারে। কথা বলেন, থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আও আশীরাতাহুম, 4 নম্বর আল্লাহ বলেন যদি কোনো মানুষ, তোমার আত্মীয় স্বজন হোক, আশিরা হোক, আত্মীয় স্বজন হোক, আশ্রয়দাতা হোক, সমাজের জ্ঞাতি গোষ্ঠীর যেই হোক না কেন, যারা তোমার আশ্রয় দেয়, শেল্টার দেয়, যাদের আশ্রয় প্রশ্রয়ে তুমি থাকো, যারা তোমাদের নেতা নেত্রী হয়, এরা যদি কখনো তোমার আল্লাহর বিরুদ্ধে আচরণ করে, নবীর বিরুদ্ধে আচরণ করে, এই নেতা নেত্রী, এই দল বল আত্মীয় স্বজনের কথা আর শোনা যাবে না। বিধানকার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। 2টা হাত উঠে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা শুনে রাখো, কোন মুসলমানের যদি দিলটা এমন ভাবে তৈরি হয়ে যায়,
ইমানের মর্যাদা দিতে গিয়ে, আল্লাহর প্রতি ইমানের মর্যাদা দিতে গিয়ে, পরকালের প্রতি মর্যাদা দিতে গিয়ে কোনো বাবার সাথেও যদি সম্পর্ক ছিন্ন করতে হয়, কোনো মার সাথেও যদি সম্পর্ক ছিন্ন করতে হয়, কোনো ভাইয়ের সাথেও যদি সম্পর্ক ছিন্ন করতে হয়, কোনো সন্তানের সাথেও যদি সম্পর্ক ছিন্ন করতে হয়, কোনো জ্ঞাতি গোষ্ঠীর সাথেও যদি সম্পর্ক ছিন্ন করতে হয়, এরা অকপটে সম্পর্ক ছিন্ন করে নিবে। কারণ হলো উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আমি আল্লাহ যে তাদের কলবের মধ্যে ঈমান লিপিবদ্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এ ভাই, কেউ যদি এই যে 21শে বইমেলা হলো, কি হলো 21শে বইমেলায় যারা লেখক, বইয়ের লেখক, লেখকের কাছ থেকে বই নিয়ে একটা অটোগ্রাফের জন্য এটিভির মতো দাঁড়ায় থাকো না, থাকে না? লেখক যেন তার বইয়ের মধ্যে একটা অটোগ্রাফ দেয়, একটা সাইন দেয়। আল্লাহ বলেন, এই মুমিনদের কলিজায় আমি অটোগ্রাফ দিয়ে দিছি। আর আসতে কম, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। শরীরে যতটুকুন শক্তি আসে সব বিসর্জন দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আমি আল্লাহ তাদের কলবে ঈমান লিখে দিয়েছি। আমার মহব্বত যদি তার ভিতরে গালিব না হতো, বিজয়ী না হতো, তাহলে সে তার বাবার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারত না, তার মার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারত না, তার ভাইয়ের সাথে, তার সন্তানের সাথে, তার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারত না। কারণ তার কলিজার মধ্যে ঈমানটা যে আমি লিখে দিয়েছি। এই জন্য ঈমানের মর্যাদা দিতে গিয়া সারা দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন করে দিতে। এই মুমিনের অন্তরে অটোগ্রাফটা দিয়েছি আমি আল্লাহ। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ বলেন উলাইকা, তারাই, কাতাবা, লিখে দেওয়া হয়েছে, কুলুব, তাদের কলবের বহুবচন কুলুব, অন্তর সমূহে ঈমান, তাদের অন্তরে, তাদের কলবে, তার দেহের সবচেয়ে দামি জায়গা কলব। এই কলবে না আমি আল্লাহ পছন্দ করে ঈমান লিখে দিয়েছি। আমি বলেছি বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষ আছে। কয়শো কোটি? কত কোটি মানুষ আছে? 800 কোটি মানুষের ভিতরে ঈমানদারের সংখ্যা সর্বোচ্চ 200 কোটি, আর বাকি 600 কোটি হচ্ছে কাফের। এদের কলিজায় আল্লাহ ঈমান লিখে নাই, ঈমান লিখছে আপনার আমার কলিজায়। মুকেশ আম্বানি ছিলেন, মুকেশ আম্বানি সারা পৃথিবীর শ্রেষ্ঠ ধনীদের ভিতরে একজন ধনী। বিল গেটস শ্রেষ্ঠ ধনীদের ভিতরে একজন ধনী। মার্ক জুকারবার্গ শ্রেষ্ঠ ধনীদের ভিতরে একজন ধনী। টুইটারের মালিক ইলন মাস্ক সারা পৃথিবীর শ্রেষ্ঠ ধনীদের ভিতরে একজন ধনী। ও বন্ধু, ধন আছে মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, ট্রিলিয়ন, ট্রিলিয়ন সম্পদ, ডলারের মালিক আছে, শুধু ঈমানের মালিক না। আর আপনার বিলিয়ন বিলিয়ন ডলার নাই, আছে একটা ভ্যান গাড়ি, থাকতে পারে ভ্যান গাড়ি, আছে একটা মাছ ধরার জাল, হইতে পারে মাছ ধরার জাল, থাকতে পারে আপনি দিনমজুর, হতে পারেন আপনি একেবারে গরিব, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক আপনি না, কিন্তু সবচেয়ে দামি বস্তু ঈমানটা যে আল্লাহ আপনারে লিখে দিয়েছে। এ বন্ধু, গত 2-3 দিন আগে, সম্ভবত গতকালকে না এর আগের কালকে, এই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সবচেয়ে বড় ধনী মুকেশ আম্বানির ছেলেরে বিয়ে করাইছি। হ্যাঁ, কি এর 10 কোটি টাকা? কি বলেন আপনি? 10 কোটি টাকার কথা বলেন? 1000 কোটি টাকার উপরে ব্যয় করছে,
1000 কোটি টাকা জীবনের স্বপ্ন দেখেননি? এ মুকেশ আম্বানির বউ, এ মুকেশ আম্বানির স্ত্রী হাফ লিটার পানি, যে পানি পান করে, এই হাফ লিটার পানির দাম বাংলাদেশি টাকায় 60 লক্ষ টাকা। হাফ লিটার পানির দাম যদি হয় 60 লক্ষ, তাহলে 1 লিটারের দাম কত? 1,20,000 না 1,20,00,000? বলেন 1,20,00,000। এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে লক্ষ্য করেন, খেয়াল করেন। একটা মানুষ কি 1 লিটার পানি পান করলে তার জন্য যথেষ্ট? একজন ডাক্তার প্রেসক্রাইব করে, ডাক্তাররা বলে একটা মানুষ স্বাভাবিকভাবে সুস্থ থাকতে হলে মিনিমাম 5 থেকে 8 লিটার পানি তার পান করা দরকার। 8 লিটার বাদ দেন, 5 লিটার ধরেন। 1 লিটারের দাম যদি হয় 1,20,00,000, তাহলে 5 লিটারের দাম দাঁড়ায় 6 কোটি, ঠিক না? তার মানে একটা মহিলা একদিনে 6 কোটি টাকা শুধু পানি খায়। যে পানি খায় 6 কোটি টাকা, আর বাকি কি খায়? বলেন আফসোস আছে নাকি? এটা শুনে আফসোস আছে নাকি? আমার আফসোস নাই, বরঞ্চ ঘৃণা আছে, ঘৃণা, ঠিক না? আমাদের কোটি কোটি ডলারের প্রয়োজন নাই, আমাদের দরকার ইমানের, ঠিক কিনা জুড়ে বলেন? মুকেশ আম্বানি কথা বলতে পারবে না, মুকেশ আম্বানির স্ত্রী কথা বলতে পারবে না, পৃথিবীর সবচেয়ে দামি পানিটা আমি পান করি, আমি 5000 বছর বাঁচবো। পারবে বলা সম্ভব? 5000 বছর তো দূরের কথা, আগামীকাল বাঁচবে কি, এই কথা বলা সম্ভব? তাহলে এই ক্ষণস্থায়ী দুনিয়ার 1000 কোটি বিলিয়নের মালিক কে হলো, এটা আমাদের দেখার বিষয় নয়। আমরা গর্ববোধ করি, আমরা প্রাউড ফিল করি, আমরা সন্তুষ্টি ফিল করি যে আল্লাহ আমারে 1000 কোটি বিলিয়ন ট্রিলিয়নের মালিক না বানায়া মালিক বানাইছেন ইমানের, এর চেয়ে বড় সম্পদ হতে পারে না। আল্লাহু আকবার। আপনারা খুশি? ইমানদার হওয়ার জন্য খুশি? কারা কারা খুশি? দুইটা হাত উঠে আল্লাহরে দেখান। হ্যাঁ, হাত উঠায় দেখান, হাত উঠায় রাখেন, দুইটা হাত উঠায় রাখেন, হাত উঠান আর বলেন যে হে আল্লাহ, আপনি যে আমাদেরকে ঈমান দিয়েছেন, না চাইতেই আমাদেরকে মুমিন বানিয়েছেন, মুসলমান বানিয়েছেন, আপনার দরবারে অসংখ্য শুকর, অসংখ্য শুকরিয়া। রব্বানা ওয়ালাকাল হামদ ইয়া রব ইয়া ইলাহি। আমরা সন্তুষ্টি প্রকাশ করলাম আল্লাহর, আমাদের 1000 কোটি বিলিয়ন ডলারের কোনো প্রয়োজন নাই, আমাদের দরকার যে ঈমান আল্লাহ দিয়েছেন, আমরা সেই ঈমানটা নিয়ে আমাদের মালিকের সাথে সাক্ষাৎ করতে চাই, ঠিক কিনা? আল্লাহ আপনি আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন ওই ঈমানটা আমি লিখে দিয়েছি। হাদিসের মধ্যে আসছে, হাদিসটা বলবো নি, শুনবেন? হ্যাঁ, আল্লাহ তাআলা সমস্ত মানুষের রূহগুলো সৃষ্টি করার পর আল্লাহ রূহগুলোর দিকে নজর দিলেন, দৃষ্টি দিলেন। শুনতেছেন কথা? রূহ একটা জগৎ আছে কিন্তু উপরে, আমরা কিন্তু আছি রূহের জগৎ থেকে, ঠিক না? যেটাকে আলমে আর ওয়াহ বলা হয়। এই রূহ জগতে মানুষগুলোর রূহ কত বছর ছিল আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ তাআলা রূহের দিকে নজর করলেন, নজর করে তাকায় দেখলেন এই সমগ্র মানবদের রূহের ভিতরে যার রূহটা সবচেয়ে পবিত্র তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। 2 নম্বরে যাদের রূহগুলো আরো পবিত্র, নবীরা, আম্বিয়া কেরাম। কিন্তু সমস্ত নবীদের ভিতরেও, সাধারণ মানুষ তো দূরের কথা, সমস্ত নবীদের ভিতরেও যার রূহটা সবচেয়ে বেশি পবিত্র তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
এই জন্য আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, আমি এই পবিত্র রূহটাকে আখিরি পয়গম্বর বলে ঘোষণা দিলাম। ইনি আমার শেষ নবী হবে, শেষ নবী। সুবহানাল্লাহ। তারপরে অন্যান্য নবী, এরপরে হাদিসে রাসূল বলেন আল্লাহ নজর দিলেন সাধারণ মানুষদের ভিতরে কাদের রূহ সবচেয়ে বেশি পবিত্র। আল্লাহ নজর করলেন যাদের রূহগুলো সবচেয়ে বেশি পবিত্র, এই মানুষগুলোকে নবীর সাহাবী হওয়ার মর্যাদা দিয়ে দিয়েছে। হাদিস বলছি, হাদিস। রাসূল বলেন আমার রূহ দেখার পরে 2 নম্বরে যাদের রূহ আল্লাহ তাআলা দেখেছেন, এটা হচ্ছে আমার সাহাবায়ে কেরামদের রূহ। এদের রূহগুলো এত পবিত্র যে এরা আমার সাহাবী হওয়ার মর্যাদা লাভ করেছে। আর আজকে আমাদের সমাজে সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করে, আছে না এমন কিছু নরাধম? ও আল্লাহর বান্দারা, খেয়াল করেন, এদিকে খেয়াল করেন, লক্ষ্য করেন, খুব খেয়াল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে ঈমানের বর্ণনা দিয়া বললেন, ঈমানের বর্ণনা দিয়া বললেন, একটা মানদণ্ড স্থাপন করে বললেন, শোনো, যাদের হৃদয়ে আল্লাহ ঈমান দিয়েছেন, যারা আল্লাহতে বিশ্বাস করে, যারা পরকালে বিশ্বাস করে, তারা কখনোই, এদেরকে কখনোই আপনি দেখবেন না, পাবেন না কোনো কাফের মা বাবার সাথে, কোনো কাফের সন্তানের সাথে, কোনো খোদাদ্রোহী, নবীদ্রোহী, আল্লাহ বিদ্বেষী, নবী বিদ্বেষী, কোরআন বিদ্বেষীদের সাথে, হোক তারা ভাই বেরাদার, হোক তারা আত্মীয় স্বজন, তাদের সাথে এদের কোনো আত্মার সম্পর্ক নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কেন জানো? উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আমি আল্লাহ যেন আমি নিজে অটোগ্রাফ দিয়া ওদের কলিজার মধ্যে ঈমান লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। জোরে বলেন না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুরব্বী বাবাজিরা, চাচারা, হাজারো কোটি টাকার মালিক না, শত কোটি টাকার মালিক না, আপনি দিন মজুর কষ্ট করে চলেন, আপনার ভিতরে কষ্ট আছে? বলেন আল্লাহ যে ঈমান দিয়েছে এরপরে আর কোনো কষ্ট থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বরে, ওয়ায়ুদখিলুহুম জান্নাত ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। আমি আল্লাহ যার ঈমান লিখে দিয়েছি, শুধু লিখে দেই নাই, অদৃশ্যভাবে আমি তাদেরকে শক্তিশালী করেছি। এ ভাই, অদৃশ্যভাবে যদি তাদের ঈমানকে আল্লাহ শক্তিশালী না করতেন, তাহলে 1000 সশস্ত্র সন্ত্রাসীর বিরুদ্ধে সেই বদরের ময়দানে মাত্র 313 জন মানুষ নিরস্ত্র অবস্থায় দাঁড়াইতে পারে না। কোথায় 1000 অস্ত্র শস্ত্রে সজ্জিত সন্ত্রাসী, প্রশিক্ষিত সন্ত্রাসী, আর নিরস্ত্র নবীর মাত্র 313 জন সাহাবী দাঁড়ায় গেছে। আল্লাহর শক্তি না থাকলে সম্ভব না, না? একথা আল্লাহ বলেন, ওয়াইয়াদাহুম বিরূহিম মিন। আমি আল্লাহ অদৃশ্য থেকে তাদের রূহের উপরে শক্তি দিয়েছি, তাদেরকে আমি শক্তিমান করেছি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ছেড়ে দিব, 1 ঘন্টা হয়ে গেছে, ছেড়ে দিব না? আয়াতটা শেষ করব, শেষ করি আয়াতটা। আচ্ছা, একটু সময় দিন, আর অল্প 10 মিনিট। খাবার আছে নি? খানা আছে? তাহলে তো টেনশন নাই, আমি কিন্তু খাই নাই, আমি আপনাদের মতোই আছি। হ্যাঁ, বলবো আরো আমার ভাইয়েরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলেন, এই মানুষগুলোকে আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়েছি। এরা জান্নাতি। সুবহানাল্লাহ। এরপরে বলেন কেমন জান্নাত? তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশে নহর সমূহ প্রবহমান। সুবহানাল্লাহ।
কতদিনের জন্য? ওই জান্নাত খালিদিনা ফিহা, চিরদিনের জন্য ওই জান্নাত আল্লাহ তাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। এরপরে বলেন শুধু তাই না, আমি একটা সনদও দিয়েছি তাদেরকে। আমি শুধু ঈমান লিখে দেই নাই, সনদও দিচ্ছি। শোনো সনদটা কি? রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন। না, আপনারা বুঝেন নাই কথাটা। আচ্ছা, আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হয়ে গেছে এমন কোন সংবাদ আছে? আছে নাকি? আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হয়ে আপনারা জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছেন এমন কোন সনদ আছে আপনার? অথচ আল্লাহ এমন মানুষদের সংবাদ দিচ্ছেন, আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহ না তাদের উপরে রাজি হয়ে গেছি। ওয়ারাদু আন, জানো ওরাও আমার উপরে সন্তুষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ, কত সুন্দর সম্পর্ক। একজন বাবা চিরকাল বলতে পারে না যে আমি আমার সন্তানটার উপরে চিরকালেই সন্তুষ্ট। 20 বছর ভালো থাকলে 21 বছরের মাথায় বউয়ের কথায় বাবারে বাড়ি থেকে বের করে দেয়। সন্তুষ্ট থাকতে পারে না, ঠিক না? জোরে বলেন। আর আল্লাহ বলেন জানো রাদিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছি, সন্তুষ্ট হয়ে গেছি। ওয়ারাদু আন, এবং এমন নিয়ামত আমি ওদেরকে দিয়েছি ওরাও যেন আমার উপরে সন্তুষ্ট হয়ে গেছে, ওরা আমার উপরে খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই না, 2 নাম্বার আরেকটা সনদ রাদিয়াল্লাহু আনহু বলি না আমরা? সাহাবায়ে কেরামদের নাম শুনে কি বলি? হযরত আবু বকর, বলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর, এই কথা বলেন সবাই, জবান খোলেন, বলেন এই নামগুলো উচ্চারণ করবেন। হযরত ওমর, হযরত আলী, হযরত উসমান, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আবু হুরায়রা, হযরত আনাস ইবনে মালিক। এই নামগুলো শুনলে রাদিয়াল্লাহু আনহু বলা আমাদের উপরে জরুরি 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 জরুরি, ঠিক না? জোরে বলেন। যেহেতু আল্লাহ রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নিজে বলেছেন রাদিয়াল্লাহু আনহু, আরে ওরা না, ওদের উপরে আমি সন্তুষ্ট হয়ে গেছি, তো তোমাদের বলতে সমস্যা কোথায়? এই সাহাবীদেরকে যেখানে আমি বলছি রাদিয়াল্লাহু আনহু, তোমরা বলতে সমস্যা কোথায়? আল্লাহ বলেন আমি বলেছি রাদিয়াল্লাহু আনহু। এই কথাটা কি আমি বানাইছি? কথা বলেন কি আমি বানিয়েছি? এই কথাগুলো কে বলেছেন? আচ্ছা, যারে রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহ, আপনি কোথাকার কোন পণ্ডিত হলেন সাহাবীদেরকে নিয়ে এখন সমালোচনা করেন? আপনি কিভাবে সাহাবীদের ব্যাপারে লেখেন? আপনি কিভাবে সাহাবায়ে কেরামদের ব্যাপারে বিদ্বেষ মানুষের সামনে প্রচার করেন? হায় রে মানুষ, হায় রে মানুষ, হায় আফসোস এই উম্মার জন্য, হায় আফসোস এই উম্মার জন্য। উম্মা নিজের কপালে কুড়াল দিতেছে, নিজের পায়ে নিজের মাথায় নিজে কুড়াল মারতেছে। আল্লাহ আর একটা সনদ দিয়ে বলেন উলাইকা হিজবুল্লাহ। জানো আমি শুধু এদের উপরে সন্তুষ্ট না, আমি ওদেরকে আর একটা সনদ দিলাম, আমি বলে দিলাম এরা আমার দলের লোক। বলেন প্রধানমন্ত্রী যদি আপনারে বলে যে এটা আমার দলের লোক, লক্ষ মানুষের সামনে যদি পরিচয় করায়, এইভাবে ডাক দেয় দৌড়ে নিয়ে যদি বলে যে এটা আমার দলের লোক, এর অত্যাচার এলাকায় থাকতেও পারবেন না। প্রধানমন্ত্রী যদি একবার বলে যে এটা আমার দলের লোক, হায় আল্লাহ, যদি এই চেহারাটা খালি দেখা, আপনি এলাকায় থাকতে পারবেন না। দেখেন না আমাদের দেশের পাতি নেতারা কোন রকম 3rd ক্লাসের কোন নেতার সাথে যদি একটা ছবি উঠাইতে পারে তো পারে না, ও টয়লেটে ওইটা বাঁধায় রাখে, ঠিক না? টয়লেটে বাঁধায় রেখেও বলে এই দেখ বেড়া আমার সম্পর্ক কার সাথে,
অথচ ছবি যার সাথে উঠাইছে হে ভুলেও চিনে না রে কথা ঠিক বললেও ঠিক না বললেও ঠিক ঠিক কিনা ধরে বলেন এই একটা মানুষের সাথে ছবি উঠায়া যেই মানুষ এমনি পাবলিসিটি করে এর কোনো ব্যক্তিত্ব নাই এর কোনো ব্যক্তিত্ব নাই এর কোনো পার্সোনালিটি নাই এ পার্সোনালিটি লেস একটা মানুষ বেটা আরেকজনের চামচামি না করে পারলে নিজে কিছু করো নিজে চামচামি বাদ দাও সামসামি যারা করে এটি সারা জীবন সামসামি করে সামসা কোনোদিন না তো হইতে পারে না লাগ করে লাইলেন মনে মনে ভাবতেছেন হুজুর এতক্ষণ তো ভালোই ছিলেন এখন কোন দিকে গেলেন ওরে সুবহানাল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ 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 আমাদের দুর্ভাগ্য এমন একটা দেশে জন্ম আমরা গ্রহণ করছিলাম রাস্তাঘাটে সুইপারেরও ছবি আছে সুইপার কমিটির প্রধান কথা হ্যাঁ নির্বাচন করতে চায় হিরো আলম কয় আমি এমপি হব মন্ত্রী হব ফাইটটা যায় সিরে যায় গান গায়ে মন্ত্রী এমপি হয়ে গেছে কি আজীব ব্যাপার কথা বলেন না রাগ করতেছেন বাংলাদেশটা ঘুরে রাস্তাঘাটের নেতা নেত্রীর যা ছবি দেখবেন সারা পৃথিবী ঘুরেও রাস্তাঘাটে এত ছবি দেখবেন না শুধু বাংলাদেশের রাস্তাঘাটে যে ছবি আছে পৃথিবীর কোন দেশে এত ছবি দেখবেন না ভাই আপনি কোন দেশে ছিলেন আচ্ছা মালয়েশিয়া এরকম নেতা নেত্রীদের ছবি রাস্তায় টানানোর ব্যবস্থা আছে ওরে জেলে ঢুকায় রাখবো এভাবে পরিবেশ নষ্ট করলে হয় না জেলে ঢুকাইবো ঠিক না আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত করেন আল্লাহ আমাদের দেশটার উপরে রহম করেন আল্লাহ আমাদের উপরে ভালো ভালো দিনদার পরহেজগার মুত্তাকি নেতা নির্বাচন করে দেন হাজরে বলেন আমিন মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন জানো আমি এদেরকে একটা পরিচয় দিচ্ছি পরিচয়টা হলো উলাইকা হিজবুল্লাহ জানো এরা কিন্তু আমার দলের লোক হিজবুন মানে দল হিজবুল্লাহ মানে আল্লাহর দল সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেন এরা আমার দল আর আমার দলে যারা চলে আসে আল্লাহ বলেন আলা মনে রাখো সতর্ক হও হে পৃথিবীর মানুষ শুনে রাখো আলা শুনে রাখো ইন্না নিশ্চয়ই হিজবাল্লাহ আল্লাহর দল মুফলিহুন এরা সফল কাম 5 বছর ক্ষমতায় থাকবে পরের 5 বছর দৌড়াবে না এরা চিরকাল সফল কাম সুবহানাল্লাহ দুনিয়ার নেতারা ক্ষমতার পালা বদল হলে বাড়িতে ঘুমাইতে পারে না কি বলেন আর আল্লাহর দলের অন্তর্ভুক্ত যদি কেউ হয়ে যায় আল্লাহ বলেন শোন তোরা টেনশন নাই আমি ঘোষণা দিলাম মুফলিহুন তুই চিরবিজয়ী তুই সাকসেসফুল এখন কথা হলো এই আয়াতটা কেন নাজিল হইল এটা বলে দেই শানে নজুল এটা কি বলে শানে নজুল কোরআন মাজিদের এক একটা আয়াত যে কোনো একটা প্রেক্ষাপটে নাজিল হয়েছে শানে নজুলটা বলবো হযরত আবু বকরের নাম শুনেছেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুসলমান সর্বপ্রথম নবীজি যার কাছে কালিমার দাওয়াত দিয়েছেন আর যিনি কোনো প্রশ্ন ছাড়া কালিমা গ্রহণ করেছেন তিনি কে কথা বলেন না সবাই বলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরুষদের ভিতরে সর্বপ্রথম মুসলমান কে হ্যাঁ কথা কোন সবাই বলেন পুরুষদের ভিতরে সর্বপ্রথম মুসলমান কে আর নারীদের ভিতরে সর্বপ্রথম মুসলমান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়েছেন
হযরত আবু বকর মুসলমান, বাবা মুসলমান না, মা মুসলমান না, কেউ মুসলমান না। আবু বকর একা একা ইসলামের প্র্যাকটিস করে, নবী যেমনি নামাজ পড়েন এমনি নামাজ পড়ে, নবী যেমনি তাওহীদের দাওয়াত দেন হযরত আবু বকর এমনি তাওহীদের দাওয়াত দেন। মক্কার জমিনে একা আবু বকরের দাওয়াতে তৎকালীন সময়ে 30 জনের উপরে গুরুত্বপূর্ণ সাহাবীরা মুসলমান হয়েছে। ও দুনিয়ার মুসলমান, হযরত আবু বকর ঘরে বসা। আবু বকরের আব্বা নাম কুহাফা। কি নাম? কুহাফা। আবু বকরের সামনে একদিন বলতেছে, হে আবু বকর, তোমার পাগলের খবর কি? পাগল বলতে কারে বোঝাইছে বুঝছেন নি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আবু বকর শুনেও যেন শুনলেন না, না শোনার ভান করলেন। কিন্তু না না, এই বুড়া চাচা, আমাদের সমাজে এরকম বুড়া কিছু চাচা আছে না? ঘাটতেরা চাচা আছে না? মসজিদের একটা জায়গা নিয়ে যে বসছে, তাদের ঠেলাইয়া উড়ানো যায় না। আমারে অন্তত আর দাওয়াত দিতেন না, এই এলাকায় আর দাওয়াত দিত না। যেটাই হোক, ঢাকা শহরে আছে, এখানে আছে কিনা জানি না। রিটায়ারমেন্ট হওয়ার পরে চাচা জায়গা একটা দখল করছে, একটা ফ্যান, একটা যায় নামাজ, একটা জায়গায় বসছে, তারে গুলি করে সরানো যায় না। মনে হয় জায়গাটা দলিল করছে তার নামে। কি রাগ করলেন? রাগ করলেন? আছে না? বলেন কি হইল? এটা ভালো হইল? এটা ভালো হয়েছে? মসজিদ কি কোনো নির্দিষ্ট জায়গা কারোর জন্য আছে? মসজিদে একটা জায়গা নির্দিষ্ট আছে, ইমাম সাহেবের। দেখার আর চাচা, আপনি যে জমি দখল করলেন, এটা কি করলেন আপনি? এটা ভুল। বলেন এটা কি? এটা ঠিক না, আপনি ভুল করছেন। জানেন, মসজিদের যে যতগুলো জায়গার মধ্যে আপনি সিজদা দিবেন হাশরের মাঠে, এতগুলো টাইলস আপনার জন্য সাক্ষী দিবে। তো একটা জায়গা যে আপনি একেবারে নির্দিষ্ট করলেন, আপনি তো বোকামি করলেন, ঠিক না? বোকামি বাদ দেন। বোকামি বাদ দিয়া যখন সময় পান, যেখানে জায়গা পান, সেখানে বসে যান, নতুন নতুন জায়গায় সিজদা করুন। বলা যায় না কোন সাক্ষীর ভিত্তিতে আপনার রব আপনারে মাফ করে দেয়। ঠিক কিনা? জুড়ে বলেন। বিপদে বাড়াই দিলাম নি? আচ্ছা, হযরত আবু বকরের আব্বা গিয়া ডান দিকে, জানো মাজনুনের কি খবর? পাগল। এই তুমি যার কাছে গিয়া কালিমা পড়ছো, এটা তো একটা গণক। বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের নবী কি গণক ছিলেন? আমাদের নবী কি জাদুকর ছিলেন? আমাদের নবী কি কবি ছিলেন? আল্লাহ বলেন, ওয়ালা বিকাউলি কাহিন। কোরআন মাজিদে যতগুলো কথা আছে, এটা কোনো গণকের গণার কথা নয়। কালিলাম মা তাযাক্কারুন। অথচ তোমরা এটা কমেই গবেষণা করো। ওয়ালা বিকাউলি শাইর। এটা কোনো কবির কাব্যগ্রন্থ নয়। কালিলাম মা তুমিনুন। অথচ তোমরা খুব কমই বিশ্বাস করো। মনে রাখো, তানজিলুম মিন রাব্বিল আলামিন। এই কোরআন কেবলমাত্র আল্লাহ তার পক্ষ থেকে নাজিল করেছেন। হযরত আবু বকর আব্বারে বলতেছে, আব্বা আপনি একটু থামেন তো। বলেন, আবু বকর নরম মানুষ ছিলেন না গরম ছিলেন? এই কথা যদি উমর রে বলতো, হ্যাঁ? হযরত আবু বকর নরম, শুনেও শুনতেছেন না, বারবার ঘুরতেছেন। আর আবু বকরের আব্বা আবু কুহাফা বারবার আবু বকরকে চেতাচ্ছে। চেতানি বুঝেন? হ্যাঁ, রাগ ওঠাচ্ছে। আবু বকর কি করে? তো আবু বকর বললেন, আব্বা আপনারা অনুরোধ করি, আপনি আমার কলিজার টুকরার নিয়ে কথা বললেন না। আমি কিন্তু আমার নবীরে আমার জীবনটার চেয়ে বেশি ভালোবাসি। আবু বকরের আব্বা বলেন, আমি আজকে সারা দিন যত পারবো তত বলবো।
তুই কি করবি আমারে? হযরত আবু বকর বলেন, কি করব জানি না, তবে ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কি করব আমার জানা নাই। আমি অনুরোধ করতেছি, আপনি প্রয়োজনে আমাকে মায়ের পিট করেন, আমাকে গালাগালি করেন, কিন্তু সরকারের দু আলমকে নিয়ে গালাগালি করেন না। মানে না, আবু বকর আব্বা মানে না, এই গালি দিতে আছে। হযরত আবু বকর আর সহ্য করতে পারলেন না, দাঁড়ায় গেছেন। দাঁড়ায় হাতের আস্তিনটা যতটুকু পারছে সরায়া এমন জোরে একটা থাপ্পড় দিছি, একদম কানপট্টি বরাবর থাপ্পড় খায়া জমিনে পড়ে গেছে। কিছু কিছু ইবলিসকে শিক্ষা দেওয়ান লাগে, কিন্তু কিছু খালি বয়ানে হয় না, কিছু দেওয়ান লাগে, ঠিক না? কিছু না দিলে সোজা হয় না। তার মানে এই না আবু বকর যেই কাজটা করছে এটা আপনিও করবেন। আচ্ছা, সন্তান হিসেবে কি মা বাপরে মারা যায়? কিন্তু আবু বকরের ঈমান আর আপনার ঈমান তো এক না। আবু বকরের জজবা আর আপনার জজবা তো এক না। এমন থাপ্পড় দিছে, থাপ্পড় খেয়ে জমিনে পড়ে গেছে। এমনি হাতে ধরে ধরে ল্যাংড়ায় গেছে নবীর কাছে, কে বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি যেমন বিয়াদব, তোমার কাছে যারা আছে সব বিয়াদব। বলেন যে বাঁকা মানুষ, এসব জায়গায় বাঁকা, কথা বল না? মসজিদে গেছে নামাজ পড়তে, একটু দেহাই সিজদা, বাঁকা মসজিদে গিয়ে নামাজ পড়ে সিজদা, হাত দুটো এমনি ধরে রাখছে। তো পাশে যে সিজদা দিছে এর খনি টেলায় তার গাঁটটার ভেঙে যেতেছে, কথা কন না? আছে না? নামাজে সিজদা কি এমনি হয়? আপনার খনি দেখি আরেকজনের গুতা মারবে? কি বলেন আপনি মসজিদে গিয়া? গাঁট তেরামি করে, এটা যতই বলেন হ্যাঁ মানবে না, এইটাই করবে। অথচ সিজদার মধ্যে নিয়ম হচ্ছে হাতগুলো সুন্দরভাবে থাকবে, কেবলামুখী হয় আঙ্গুলগুলো, আর এই কোনইটা অবশ্যই জমিনের সাথে লাগবে না, উপরে থাকবে। হাতের তালাটা থাকবে জমিনে লাগানো, নাকটা থাকবে লাগানো, কপালটা থাকবে লাগানো। সুবহানাল্লাহ। আল্লাহরে সিজদা দেন, সিজদা দিয়ে কপালে একটা দাগ আনেন। সিজদার দাগ সাহাবায়ে কেরামদের দাগ ছিল। সূরা ফাতিহা আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ আল্লাহর রাসূল। মুহাম্মদ কার রাসূল? ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী যারা, তারা অর্থাৎ সাহাবায়ে কেরাম, আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের উপরে অনেক বেশি রাগ। কাফেরদের সাথে সাহাবীদের কোনো সম্পর্ক নাই। রুহামা বাইনাহুম, কিন্তু পরস্পরে নিজেরা অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ব্যবহার করে। সুবহানাল্লাহ। তারাহুম, আপনি দেখবেন, আল্লাহ বলেন আপনি দেখবেন, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সিমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি আপনার সাহাবীদেরকে দেখবেন, লক্ষ্য করবেন, এরা বেশি বেশি রুকু দেয়, এরা বেশি বেশি সিজদা দেয়। শুধু তাই নয়, সিজদার দাগ তাদের কপালে বসে যায়।
সুবহানাল্লাহ। সিজদা লম্বা দিবেন, লম্বা লম্বা সিজদা দিবেন, লম্বা সিজদা দিবেন, লম্বা সিজদা। মনে রাখবেন, সিজদায় বান্দা এতটা নিকটবর্তী আল্লাহর হয়, আর কোন আমলে এত নিকটবর্তী হয় না। সাহাবায়ে কেরামদের পায়ের জুতার একটা ফিতা ছিঁড়ে গেলে সিজদায় পড়ে বলতেন, আল্লাহ আমার পায়ের জুতার একটা ফিতা ছিঁড়ে গেছে, আমার জুতার ফিতাটা একটু ঠিক করার ব্যবস্থা করে। কত ভরসা ছিল আল্লাহর উপর তাদের। আর আপনার বউয়ের পেটে বাচ্চা আসছে, বাচ্চার 2-3 মাস হওয়ার সাথে সাথে হাসপাতাল রেডি করে লাইছেন, কোন জায়গায় পেট কাটবেন। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আল্লাহ বলেন, আমার উপর থেকে ভরসা যখন সরায় দিছস, হাসপাতাল ছাড়া তোর আর গতি নাই। আমাদের মা চাচিরা 12 জন 15 জন করে বাচ্চা প্রসব করছে। বলেন তো মুরব্বীরা, ঠিক না? 12 জন 15 জন করে বাচ্চা প্রসব করছে। কই কে গেছে? ডাক্তারে গেছে। মুসলমান ভাইরা আমার, তবে এমন সিজদা দিয়া কপাল কালো করেন না, বোনের হক মেরে দিয়া, প্রতিবেশীর জায়গা দখল করে। এই ঠিক আছে, আসতে কেন? যেটা ঠিক জুড়ে বললেই ভালো। নাই নাই নাই, বোনের হক সব মেরে দিছে, ভাইয়ের হক মেরে দিছে। মাস্টার মানুষ, ভাই 2টা মূর্খ, মাস্টারির বিদ্যা দিয়া সব সম্পদ লিখে নিয়ে গেছে, বাকিগুলোরে ফোকাস বানাই দিছে। ঠিক আসতে বলতেছেন কেন? প্রতিবেশীর জায়গা ধাক্কাইতে 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 2 হাত দখল করে লইছি। এবার মসজিদে গিয়া লম্বা সিজদা দিছি। দাওয়াত দিবেন নি আমার? আরো দিবে? আপনি বুঝ দান করেন। আছে না এমন মানুষ? আছে না? বোনের 50 লাখ টাকার সম্পদ মেরে দিছে সে, 1% জায়গাও দেয় নাই। এই সম্পদ বেচা ওনারা মিয়া বিবি হজ করে আইসা আল্লাহ হইছে। কথা কন না? আর মসজিদে 20-50 হাজার টাকা দিয়া দাতা হইছে। আল্লাহ আপনি জাতিকে হেফাজত করেন, আল্লাহ আপনি আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আপনি আমাদেরকে সঠিক হেদায়েত দান করেন। সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন, আমিন জোরে বলেন। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর নবীর কাছে গিয়া বলেন, হে মুহাম্মদ, তুমি যেমন একটা বেয়াদব, তোমার সাহাবীরাও বেয়াদব। সাহাবীদের ব্যাপারে বেয়াদব শব্দটা উল্লেখ করছে। আচ্ছা, আপনারে গিয়া যদি কেউ বলে, এই মিয়া তুমি একটা বেয়াদব, তোমার সাথে যারা চলে এইটাও বেয়াদব, আপনি কি বলবেন? আপনি চিন্তা করবেন বিচার আসার আগে পরে, আগে ওরে বানায় লই। ঠিক না? ঠিক না? যুবকরা কথা বলো না কেন? আমরা তো এটাই করতাম, যে আরে ওকে বানায় লই, পরে যাবে মনে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু মাইন্ড করলেন না। হি ওয়াজ দ্য মেটার, হি ওয়াজ দ্য লিডার অফ দ্য ওয়ার্ল্ড, হি ওয়াজ দ্য মেটার, নট অনলি ওন ইজ পার্ট অফ এলাজেস। সর্বযুগের সর্বশ্রেষ্ঠ লিডার, মহামানব, মহানেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বললেন, চাচা কি হয়েছে? বলে, জি গাও, দেখো না, দেখো কি অবস্থা করছে। আবু বকর থাপ্পড় দিয়া আমার দিশা সরায় লাইছে। রাসূল বলেন, নামটা মনে হয় ভুল বলতেছেন, এই তাফরা তাফরির কাজ কিন্তু আমার আবু বকরের না, এটা তো ওমরে করে। আবু কুহাফা বলতেছে, জন্ম দিছি আমি, আমি বেশি জানি না, তুমি বেশি জানো। আবু বকরে মারছে আমার। আপনারা আবার এই প্র্যাকটিস শুরু করেন না বাসায় গিয়া। ইসলাম এটা হারাম করছে। মা বাবারে মারা তো দূরের কথা, চোখে চোখ রেখে চোখ রাঙিয়ে কথা বলাও হারাম করেছে। সুদ, মদ, গাঁজা যেমন হারাম, মা বাবার সাথে চোখে চোখ রাঙিয়ে কথা বলাও হারাম।
ইসলাম আমাদের বলছে আমাদের মা, আমাদের বাবা, আমাদের জান্নাত, ঠিক না? আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দিক। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্ত্বনা দিয়া বললেন, চাচা বসেন, রাগারাগি করেন না, কি হয়েছে আমি দেখতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ না করে হযরত আবু বকরে ডাকাইছেন। ডাকায় বলেন, আবু বকর, তুমি কি তোমার বাবার গালে চটকনা দিছো? চটকনা বুঝেননি কি? চটকনা মানে দিছি যে থাপ্পড়, হ্যাঁ ঠিক না? তুমি কি তোমার বাবারে থাপ্পড় দিয়েছো? হযরত আবু বকর বলেন, হুজুর দিছিলাম একটা, অনুমতি থাকলে আর একটা দিতাম, মাইরে একটু বালাইতাম। কি করছে? বলে থাপ্পড় যে খাইছে তারই জিগান না। থাপ্পড় যে খাইছে তারে জিগান কি করছে। আপনার কি মনে হয় যে আমি এমনি এমনি থাপ্পড় দিয়েছি? কিছু বিশ্বস্ত মানুষের প্রতি কনফিডেন্স আছে না আমাদের? আল্লাহর নবী হযরতে আবু বকরের আব্বা আবু কুহাফা, উনি পরবর্তীতে সাহাবী হয়েছেন রাদিয়াল্লাহু আনহু। সাহাবী হয়েছেন অনেক পরে, মক্কা বিজয়ের পরে, কিন্তু সারাটা জীবন নবীর বিরুদ্ধে আচরণ করছে, জ্বালায় লইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জালাকা যান, যাই হোক, তারপরে নবীর সাহাবী, তার জান্নাতের সনদ আছে, সনদ তার নামে রাগ পড়ে রাদিয়াল্লাহু আনহু, ঠিক কি না? আমাদের মতো মানুষ এরকম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মুখ খোলা মূর্খতা ছাড়া আর কিচ্ছু নয়। এটা মূর্খদের দ্বারাই সম্ভব, এবং যার ভিতরে আল্লাহর ভয় নাই তার দ্বারাই সম্ভব। আর না হয় নবীর সাহাবীদেরকে নিয়ে এমনি কেউ কথা বলতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, ব্যাপারটা বলো। রাসূল বলেন, হুজুর বারবার আমার সামনে আপনাকে গালাগালি করতেছে, আমি নিষেধ করেছি, অনুরোধ করেছি, বারবার বলেছি যে আব্বা, আপনার সাথে আমার রক্তের সম্পর্ক, আর আবার রাসূলের সাথে আমার ইমানের সম্পর্ক, আমি ইমানের সম্পর্ক কখনো চিহ্ন করতে পারবো না, কারণ যে ইমান, যেই ব্যক্তিটা আমারে আল্লাহর সাথে, আমার স্রষ্টার সাথে পরিচয় করায় দিছে, এই লোকটারে আমি বলতে পারবো না, তার বিরুদ্ধে আমি দাঁড়াতে পারবো না। তারে পাওয়ার জন্য প্রয়োজনে আমি আমার রক্তের সম্পর্ক চিহ্ন করতে পারি। হুজুর শুনলো না, বারবার গালাগালি করলো, আপনারে বারবার গালাগালি করলো। আমি আর সহ্য করতে পারলাম না, রাগ উঠে গেছে, এই জন্য আব্বারে মেরে দিয়েছি। জানি আমার কাজটা ঠিক হয় নাই, প্রয়োজনে বাবার পায়ে ধরে পরে থাকবো, আপনি যা আদেশ করবেন তাই আমি মানব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেছেন, কি করলো আবু বকর এটা? নবীজি সিদ্ধান্ত নিচ্ছিলেন মনে মনে যে আবু বকরের উপরে একটা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে, কারণ আমার উম্মত কখনোই তার বাবা মার গায়ে হাত উঠাতে পারে না। নবী মনে মনে স্থির করলেন, এই মুহূর্তে আল্লাহ এই আয়াত নাজিল করলেন, যে আয়াতটা আপনাদের সামনে পড়লাম, এতক্ষণ যেইটা তেলাওয়াত করলাম আর যেইটার তর্জমা করলাম, সুবহানাল্লাহ বলেন। এই আয়াতটা নাজিল করে আল্লাহ তাআলা তার নবীর জানায়া দিয়ে বলেন, হাবিব, আমার আবু বকরের বিরুদ্ধে আপনি আমার আবু বকরের উপরে শাস্তি প্রয়োগ করবেন না, আমি তার ইমানের সার্টিফিকেট দিতেছি। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আপনি তাদেরকে কখনোই দেখবেন না যারা আল্লাহর উপর ঈমান রাখে, পরকালের উপর ঈমান রাখে, ইউআদ্দুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলা, ওই সমস্ত মানুষের সাথে সম্পর্ক রাখতে যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে আচরণ করে, তাদের সাথে মুমিনদের কোনো আত্মার সম্পর্ক আপনি দেখবেন না। ওয়ালাউ কানু আবাহুম, যদিও বা তারা তাদের বাবা হয়। দেখেন প্রথম শব্দ কি, যদিও বা তারা তাদের
বাবা হয়। তার মানে আল্লাহ যেন বোঝায়, ও নবী, আমার আবু বকরের কলিজার মধ্যে আমার লিখা ঈমান আছে, ঈমান, তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েন না। ও বন্ধু, এ আয়াত আল্লাহ নাজিল করলেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহ বলেন, ওয়ালাউ কানু আবাআহুম, হোক তারা তাদের বাবা, আও আবনাআহুম, হোক তারা তাদের সন্তান, আও ইখওয়ানাহুম, হোক তারা তাদের ভাই বেরাদার, আও আশিরাতাহুম, হোক তারা তাদের জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় স্বজন দল বল যাই হোক না কেন, কখনোই এই মুমিনরা, একনিষ্ঠ মুমিনরা এই সমস্ত বেঈমানদের সাথে আত্মার সম্পর্ক রাখে না। বলেন রাখে না। বলেন যে সাহাবায়ে কেরামদের ঈমানের ঘোষণা এবার আল্লাহ দিলেন। জানেন কেন এরা এতটা শক্তিশালী? কেন জানেন? উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আমি আল্লাহ তাদের কলবে ঈমান লিখে দিয়েছি। এদের কাছে ঈমান দামি, বাবা নয়। এদের কাছে ঈমান দামি, এদের কাছে আখিরাত দামি। বাবা মা নয়, ছেলে মেয়ে নয়, আত্মীয় স্বজন নয়, দলবল নয়। আল্লাহু আকবার। আর এখন আমরা আমাদের সমাজে তাকায় দেখতেছি কত দলের কর্মী নেতার নামে কিছু বললে দরকার হয় আলেমদেরকে ধরে পিটায়। ঠিক কিনা জুড়ে বলেন? তার নেতার বিরুদ্ধে কিছু বললে তার কষ্ট লাগে, তার নবীর বিরুদ্ধে কিছু বললে কষ্ট লাগে না। এটা একটা ঈমানদার, আর তারাও ছিলেন ঈমানদার। ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আমি আল্লাহ, আমি নিজে তাদের কলবে ঈমান লিখে দিয়েছি। শুধু লিখে দেই নাই, ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, আমি আল্লাহ তাদেরকে শক্তিশালী করেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমি সন্তুষ্টির কথা বলেছি, জান্নাতের কথা বলেছি। আল্লাহ বলেন, আমি আল্লাহ ওয়ায়ুদখিলুহুম জান্নাত, আমি ওই সমস্ত সাহাবীদেরকে, ওই সমস্ত ঈমানদারদেরকে জান্নাতের খবর বলতেছি, জান্নাতের সংবাদ বলতেছি। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু, ওই সমস্ত মুমিনরা, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত উসমান, হযরত আবু বকর, হযরত আব্দুর রহমান ইবনে আউফ, হযরত আবু হুরায়রা, হযরত আলী ইবনে আবি তালিব, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আনাস ইবনে মালিক, এই সমস্ত সাহাবায়ে কেরামদের বিশাল জামাত, 100 লক্ষ সাহাবায়ে কেরামদের বিশাল জামাত, যাদের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহু, আমি আল্লাহ ওদের উপরে সন্তুষ্ট, ওরা আমার উপরে সন্তুষ্ট। প্রথম কথা হচ্ছে আমি সন্তুষ্টির ঘোষণা দিলাম। 2 নম্বর কথা হচ্ছে আমি আল্লাহ তাদেরকে জান্নাতি বলে ঘোষণা দিলাম। 3 নম্বর কথা হচ্ছে আমি আল্লাহ তাদেরকে আমার দলের অন্তর্ভুক্ত বলে ঘোষণা দিলাম। কয়টা কথা বললেন? জোরে বলেন, জোরে। এই বয়ান 5 মিনিটে শেষ, ভাই বসেন, 5 মিনিটে বয়ান শেষ, বয়ান আমার শেষ। এখন শুধু কথাটা বলতেছে আপনাদের কাছে, আমি ফিনিশিংটা দিচ্ছি। শুনুন, সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ বললেন, 1 নম্বরে আমি তাদেরকে জান্নাতি বলে ঘোষণা দিলাম। ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, আমি আল্লাহ 1 নম্বরে বললাম যে আমি তাদেরকে জান্নাতি বলে ঘোষণা দিলাম। আমি তাদের জন্য জান্নাত নির্ধারিত করেছি, যে জান্নাতের তলদেশে ঝর্ণাসমূহ প্রবাহমান আছে। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার, তাও এই জান্নাতটা কতদিনের? বলেন খালিদিনা ফিহা মানে কি? খালিদিনা ফিহা মানে কি? চিরকাল, আবাদুল আবাদ, চিরকালের জন্য এই জান্নাত দিলাম তাদেরকে। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার, এই এদিকে তাকান। 2 নাম্বার আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি। কয় নাম্বার? বলেন কয় নাম্বার? কাদের উপরে সন্তুষ্ট হয়েছেন? এই কথা বলা লাগবে। সবাই বলেন কাদের উপরে সন্তুষ্ট হয়েছেন? হ্যাঁ, সাহাবায়ে কেরাম। সবাই বলেন সাহাবায়ে কেরাম। সবাই বলেন সাহাবায়ে কেরাম। হ্যাঁ, জোরে বলেন সাহাবায়ে কেরাম। আরো জোরে সাহাবায়ে কেরাম। হ্যাঁ, আল্লাহর নবী বলেন, আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম। 2 নম্বরে সনদ দিলেন রাদিয়াল্লাহু আনহুম।
আমি তাদের উপরে সন্তুষ্ট। 3 নম্বরে বলেন উলাইকা হিজবুল্লাহ, এরা না আমার দলের অন্তর্ভুক্ত। আমার কথা বুঝে থাকলে বলুন, এই সময়ে এসে কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো ব্যক্তি, কোনো পণ্ডিত যদি সাহাবায়ে কেরামদের দোষ তালাশ করার দুঃসাহস দেখায়, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে যদি কলম ধরে, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে যদি কোনো লেখা লেখে, তাহলে তার এই 3টা ডিগ্রি থাকা লাগবে। কথাটা শুনালেন ভালো করে। এ ভাই, আপনি ধরেন মাস্টার্স পাস, আপনি মাস্টার্স পাস, আমি ক্লাস 5ও পাস করি নাই, আমি কি এই লোকটার ভুল ধরতে পারবো? কথা কন না করে। এটা বোঝার জন্য কি বিজ্ঞানী আইনস্টাইন হওয়া লাগবে? যদি বলেন আইনস্টাইন হওয়া লাগবে? একটা মাস্টার্স পাস লোকের ভুল কি, যেই লোকটা প্রাইমারি স্কুলেও পড়ে নাই, ক্লাস 5ও পাস করে নাই, এই লোকটা কি মাস্টার্স পাসের ভুল ধরতে পারে? মাস্টার্স পাসের ভুল ধরার জন্য আরেকজন মাস্টার্স পাস লাগবে। এটাই তো স্বাভাবিক। আমি একজন আলেম, আপনি আলেম না, আমার কোনো ভুল হলে আপনি ধরতে পারবেন? ধরবে আরেকজন আলেম, ঠিক কি না? সে আমার সমকক্ষ, এই জন্য তিনি ধরবেন আমার ভুল, আপনি না। আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে আয়াতে কারিমার মধ্যে 3টা গুরুত্বপূর্ণ সনদ দিলেন। 1 নাম্বার, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছি। তো আপনি যদি সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করতে চান, তাহলে 1 নম্বরে আপনার সনদ থাকতে হবে, এই জাতিকে, মুসলিম উম্মাহকে দেখাতে হবে যে আপনি জান্নাতি মানুষ। বলেন এই পৃথিবীতে জান্নাতি মানুষ এই মুহূর্তে কে আছে? কে বলতে পারবে বুকে হাত দিয়ে যে আমি জান্নাতি? যদি কেউ থাকেন আসেন আমার সামনে, আসেন। যদি কেউ থাকেন আসেন। তার মানে কোনো ব্যক্তি দুনিয়ায় থাকতে বলতে পারতেছে না যে আমি জান্নাতি কি না। যেই ব্যক্তি বলতে পারতেছে না যে আমি জান্নাতি কি না, এই ব্যক্তির জন্য জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের সমালোচনা করা হারাম, হারাম, হারাম। ঠিক না? জোরে বলুন, এটা সম্পূর্ণরূপে হারাম। যদি কেউ এটা করে থাকে, ও নিজের মাথায় নিজে কুড়াল মারতেছে। 2 নাম্বার, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম, আমি তাদের উপরে সন্তুষ্ট। এবার যদি আপনি বড় পণ্ডিত হিসেবে সাহাবীদের বিরুদ্ধে কলম ধরতে চান, আপনি যদি কোনো লিখনি লিখতে চান, কোনো বক্তব্য দিতে চান, আপনি যদি তাত্ত্বিক নামে কোনো পণ্ডিতি জাহির করতে চান, তাহলে আপনার নামের সাথে এই কথা লিখতে হবে রাদিয়াল্লাহু আনহু। আপনি এই কথা জাতিকে বলেন যে আল্লাহ আমার উপরে সন্তুষ্ট হয়ে গেছে। বলেন আপনার উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে? আমার উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে এই মর্মে কোনো সনদ আছে? আমার কোনো ডিগ্রি আপনার আছে? পৃথিবীর কোনো মানুষের আছে? তাহলে এটাও নাই। যেই ব্যক্তির রাদিয়াল্লাহু আনহুর সনদ নাই, যেই ব্যক্তির রাদিয়াল্লাহু আনহু বলার মতো, তার নামের পিছনে লাগাবার মতো কোনো ধরনের শক্তি নাই, এই ব্যক্তির দ্বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সমালোচনা করা সম্পূর্ণ হারাম, হারাম, হারাম। কথা বোঝাইতে পারছি? 3 নাম্বার, আল্লাহ তাআলা ঘোষণা দিলেন উলাইকা হিজবুল্লাহ, এরা আমার দলের অন্তর্ভুক্ত। আপনি কি বলতে পারবেন আপনি আল্লাহর দলের অন্তর্ভুক্ত? হ্যাঁ, আপনি কি করেন বুঝেন না? কি করেন বুঝেন না? আপনার দলের মার্কা কোনটা বুঝেন না? আপনি কি ধরনের দলগুলো করেন বুঝেন না? কি ধরনের দল করেন বুঝেন না? আপনি মানুষ বুঝে না। এই সমস্ত তাগুতদের পিছনে দৌড়ায়ও যদি কেউ বলে আমি আল্লাহর দলের অন্তর্ভুক্ত, এ মুনাফিক ছাড়া আর কিছু না। ঠিক কিনা জোরে বলুন। তার মানে আপনি নিজেকে জান্নাতি বলেও ঘোষণা দিতে পারছেন না। পৃথিবীর কোন মানুষ জীবিত থাকতে বর্তমান পৃথিবীতে নিজেকে জান্নাতি বলে ঘোষণা দিতে পারে না। ঠিক কিনা জোরে বলেন। 2 নাম্বার, আপনি বলতে পারতেছেন না যে আপনার নামের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা লাগবে। বলা যাবে? এটা বলা যাবে? এইটা যেহেতু বলতে পারতেছেন না, যাদের নামের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে তাদেরকে নিয়ে সমালোচনা করা আপনার মতো মানুষের মুখে মানায় না, মানায় না, মানায় না। ঠিক কিনা জোরে বলেন। 3 নাম্বার, যে সাহাবীদেরকে আল্লাহ বলেছেন
উলাইকা হিজবুল্লাহ, এবং সনদ দিয়েছেন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ সতর্ক করে বলেছেন অবশ্যই আমার দলের অন্তর্ভুক্ত যারা তারা সফল হয়ে গেছে। আপনি কি বলতে পারবেন যে আপনি সফল হয়ে গেছেন? যদি বলতে না পারেন তাহলে সাহাবায়ে কেরামদের সমালোচনা করা আপনার জন্য চিরতরে হারাম। সবাই চিৎকার করে বলেন হারাম। এই দুইটা হাত উঠে বলেন সাহাবীদের সমালোচনা করা হারাম। বলেন সাহাবীদের সমালোচনা করা হারাম। চিৎকার করে বলেন কাদের সমালোচনা করা হারাম? এই হাত উঁচা করে উঠায় দেখান, আল্লাহ সাক্ষী থাক, আল্লাহ দেখো। বলেন সাহাবায়ে কেরামদের সমালোচনা করা কি? সাহাবায়ে কেরামদের দুশ্চর্চা করা কি? বলেন কাদের দুশ্চর্চা করা হারাম? বলেন কাদের দুশ্চর্চা করা হারাম? বলেন সাহাবা, 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 নবীর সাহাবারা আমাদের কলিজার টুকরা। আমরা সর্বোচ্চ ভালোবাসা তাদেরকে দেই। হ্যাঁ, কেন তাদেরকে ভালোবাসি? কারণ আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি বলেই সাহাবীদেরকে ভালোবাসি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন ভালোবাসি? কারণ আমরা আল্লাহকে ভালোবাসি বলেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। ঠিক না জোরে বলেন? দুর্ভাগ্য, দুর্ভাগ্য আজকে এই সময়ে এসে আমাদের সমাজে মুসলমানরা বক্তৃতা করছে, আলেমরা বক্তৃতা করছে, সাহাবায়ে কেরাম মিয়ারুল হক কিনা, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি কিনা, এইটা নিয়ে মানুষের সামনে নানান একটা সমালোচনার ঝড় উঠায় দিছে। বলেন যেই সাহাবায়ে কেরাম দুইটা চোখে রাহমাতাল লিল আলামিনকে দেখেছেন, যারা রসুলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন, যারা নবীর পিছনে মুসল্লি হয়ে নামাজ আদায় করেছেন, যাদের হাতে নবী অস্ত্র উঠায়া দিয়া বলল আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েম করার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো, জিহাদ ফি সাবিলিল্লাহ। ওই যারা নবীর পেটে পাথর বাঁধা দেখে নিজেদের পেটে পাথর বাঁধছে, আপনি সেই সাহাবী যাদেরকে রাশিদুন, মুফলিহুন, মুত্তাকুন আল্লাহ ঘোষণা দিয়েছেন, যাদের ব্যাপারে তাদের ব্যাপারে আপনি কলম ধরতেছেন, তাদের ব্যাপারে কথা বলতেছেন। যে ব্যক্তি মাস্টার্স পাস না, এই ব্যক্তিকে নিয়ে ক্লাস 5-এর কোনো ছাত্র কথা বলতে পারে না। সাহাবায়ে কেরাম মানের দিক দিয়ে, তাদের ইমানের দিক দিয়ে, তাদের আমলের দিক দিয়ে এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মহামানব তারা। ঠিক কিনা জোরে বলুন? ঠিক কিনা জোরে বলুন? আমি শেষ মেসেজটা আপনাদেরকে দিতে চাই। আমাদের দেশে একটা জাতি, একটা গোষ্ঠী, কিছু সংখ্যক বিপদগামী মানুষ, কিছু সংখ্যক বিপদগামী মানুষ আমাদের এই মুসলিম জনতাকে ভুল ভ্রান্তি বোঝাবার জন্যে সাহাবায়ে কেরামদের ছোট ছোট কিছু ত্রুটিগুলো সামনে নিয়ে আসছে। মনে রাখবেন, আমাদের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীরা মাসুম, তাদের কোনো গুনাহ নাই। বলেন সমস্ত নবীরা কি মাসুম? মাসুম মানে কি? নিষ্পাপ। বলেন মাসুম মানে কি? হ্যাঁ। আর সাহাবায়ে কেরামদের ব্যাপারে আমাদের আকীদা, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে সাহাবীরা মাসুম না, তারা গুনাহ করেছেন, ছোটখাটো গুনাহ হয়েছে, কিন্তু তওবা করে ফেলছেন, আল্লাহ তাদেরকে মাফ করেছেন, তারা মাগফুর, তারা মাহফুজ, আল্লাহ তাদেরকে মাফ করেছেন। এই ক্ষমার ঘোষণা কোরআন মাজিদে আল্লাহ দিয়েছেন। ও বন্ধু, সাহাবায়ে কেরামদের ক্ষমার ঘোষণা আল্লাহ কোরআন মাজিদে দিয়েছেন। তারা মাগফুর, তাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন, তাদেরকে মাহফুজ, তাদেরকে আল্লাহ হেফাজত করেছেন। ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। হে বন্ধু, আমরা কেউ বলতে পারবো না যে মরার আগে আমরা ঈমান নিয়ে মরতে পারবো। সুতরাং যারা ঈমান নিয়ে চলে গেছে রবের কাছে, যারা নেক আমল নিয়ে চলে গেছে তার রবের কাছে, যারা রাদিয়াল্লাহু আনহুর মতো সনদ নিয়ে তাদের রবের কাছে চলে গেছে, যারা জান্নাতীর সনদ নিয়ে তাদের রবের কাছে চলে গেছে, যারা উলাইকা হিজবুল্লাহর সনদ নিয়ে মুফলিহুন বিজয়ী সনদ নিয়ে যারা তাদের রবের কাছে চলে গেছে, আমাদের মতো এরকম কম দামি মানুষগুলো এই সমস্ত স্বর্ণাক্ষরে লেখা যাদের নাম, তাদেরকে নিয়ে সমালোচনা করা মানায় না, মানায় না, মানায় না। শুধু মানায় না, এটা হারাম, হারাম, হারাম।
আরে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেছেন সাহাবাই কেরামদেরকে ব্যাপারে সাহাবাই কেরামদের ব্যাপারে যারা সমালোচনা করবে, যে ব্যক্তি হোক, গোষ্ঠী হোক, আর যেই হোক, অথবা সাহাবাই কেরামদের দোষ চর্চা করবে, এরা জিন্দিক, এরা জিন্দিক, এরা জিন্দিক। খুব সতর্ক থাকবেন। মনে থাকবে? মনে থাকবে? যদি বলেন মনে থাকবে। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। আমাদের কোনো ব্যক্তির বিরুদ্ধে আমি কারো নাম উল্লেখ করে কিছু বলেছি? বলেন, কারো নাম উল্লেখ করে কিছু বলেছি? যেই সময় দেখছি যে আমাদের বাংলাদেশে সকল মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার একটা চেষ্টা করতেছে, এই সময় মুসলমানদের মধ্যে এই সমস্ত বিভেদগুলো ঢুকায়া মুসলমানদেরকে আজকে বিপদগামী বানায় দেওয়া হচ্ছে, ঠিক কিনা? মুহতারাম হাজরিন, খুব খেয়াল করুন। তাহলে আমরা এই আলোচনা দ্বারা বুঝলাম সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা, এটা ঈমান। এটা কি? আমরা ভালোবাসবো তাদেরকে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমরা নিজেরা মুসলমানরা পরস্পরে মারামারি করব না, একজন আরেকজনের উপরে দোষারোপ করব না। সাহাবায়ে কেরাম তারা চলে গেছে তাদের রবের কাছে, তাদেরকে নিয়ে সমালোচনা করা আমাদের মানায়? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ভাইরা, শেষ মুহূর্তে আর একটা সংবাদ দিই আপনাদেরকে। সামনে রমজান, কবে? আগামী মঙ্গলবার হওয়ার সম্ভাবনাই বেশি, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এখন তো আমাদের দেশে ইনশাআল্লাহ বলা যায় না। ইনশাআল্লাহ নাকি আমাদের দেশের ভাষা বিরোধী, সমালোচনা হয়। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ বললে তো সমালোচনা, বলবোটা কি আমরা? এটাই তো খুঁজে পাচ্ছি না, ঠিক না? যাই হোক, আমাদের দেশের একজন মন্ত্রী মহোদয় আপনাদেরকে নসিহত করছেন, আপনারা বরই দিয়া যেন ইফতার করেন। বরই, উনি আবার জিজ্ঞাসা কুল বরই কিনা। আমি জানি না, এটা মন্ত্রী মহোদয়ের কাছে ব্যাখ্যা চাইলে বলতে পারবে উনি কোন বরইয়ের কথা বলছেন। তবে উনি বলছেন যে আপনারা খেজুর মেজুর না খাইয়া বরই দিয়ে ইফতার করেন। আর রসুল বলেন খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত। বলেন, খেজুর দিয়ে ইফতার করা কেমন জমানায় আসছি, নবীজির সুন্নাত একটা খেজুর খাবো এটাও না করে, বলে বরই খান। ভাই শুনেন, আমরা মন্ত্রী মহোদয়কে বলবো, মাননীয় মন্ত্রী মহোদয়, আপনার জীবনে বরই দিয়ে ইফতার করছিলেননি? এরকম ইতিহাস আসেনি আপনার? কেন শুধু শুধু মুসলমানদেরকে এইভাবে কষ্ট দেন? কেন মুসলমানদেরকে কাটাবেন? হ্যাঁ, মুসলমানদের উপরে এইভাবে কষ্ট দেন। সুন্নত তরিকা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইফতারির সময় খেজুর থাকবে। কি থাকবে? খেজুর দিয়া, পানি দিয়ে ইফতার করব, ঠিক কি না? আমার ভাইরা, আমরা আমাদের মন্ত্রী মহোদয়ের জন্য দোয়া করি, আল্লাহ ওনাকে বরই দিয়ে ইফতার করার তৌফিক দিন, পাশাপাশি খেজুর দিয়েও ইফতার করার তৌফিক দিন। জোরে বলেন আমিন। আচ্ছা, রমজান মাসে রোজাগুলো রাখবো তো? সবাই বলেন, হাত দেখান। সুদের টাকা দিয়ে সাহারি খাবো? হ্যাঁ, সুদের টাকা দিয়ে ফল কিনে ইফতারি করব? ঘুষের টাকা দিয়ে, হারাম দিয়ে? রমজানের রোজা কবুল হওয়ার জন্য আগে হারাম সারা লাগবে। রাজি আছেন? আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। শোনেন, পানি দিয়ে ইফতার করেন, বরই দিয়ে ইফতার করেন, আর কি বলে খেজুর দিয়ে ইফতার করেন। রোজা রাখা হচ্ছে মূল ম্যাটার, ঠিক কিনা? রোজাটা যেন আল্লাহর হয়। রোজা রেখে চোখের হেফাজত করবেন, জবানের হেফাজত করবেন, এই নিজের পেটের হেফাজত করবেন, নিজের সমস্ত খাহেসাতের হেফাজত করবেন। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের কাছে এটাই আমার শেষ মেসেজ। রমজানকে অভিবাদন জানাবার জন্যে, মোবারকবাদ জানাবার জন্যে প্রস্তুতি নিচ্ছেন তো? ইনশাআল্লাহ সবগুলো রোজা রাখবেন তো? আবার রমজান আসার আগে কারো ডায়াবেটিস বেড়ে যাবে না তো? অসুস্থতা বেড়ে যাবে না তো? কিছু কিছু মতলববাজ আছে রমজান মাস আসার আগে অসুস্থ হয়ে যায়, মানে পরিকল্পিত অসুস্থ, ইচ্ছা করে অসুস্থ। আমি তো আমার এই সমস্যা ওই সমস্যা, রোজা রাখতে পারি না। আসলে সে রোজা রাখবে না বলে নিয়ত করছে, অথচ রমজানের রোজা ডায়াবেটিস রোগীর জন্য বড় উপকারী। কথা বলেন না? আল্লাহ ধোঁকাবাজি না করে আমাদেরকে আল্লাহ সন্তুষ্টির জন্য রোজাগুলো রাখার তৌফিক দান করো।
আর আমাদের বড়ই মন্ত্রী মহোদয়কে আমরা বলতে চাই, মাননীয় মন্ত্রী মহোদয়, এই উম্মতকে যদি ভালো কিছু বলতে না পারেন, অন্তত এই হাবিজাবি বলা থেকে বিরত থাকুন। ঠিক কিনা? আমরা বড়ই দিয়ে ইফতার করব না খেজুর দিয়ে ইফতার করব না পানি দিয়ে ইফতার করব, আমরা গরিব মানুষ, আমরা আমাদেরটা করে নিব না। এই সমস্ত বইলে আমাদেরকে লাভ। একবার বলবেন, একজন এসে বলে আপনারা আলু খান, বলছিল না? ভাত খাওয়া বাদ দিয়ে আলু খান, এখন কয় খেজুর খাওয়া বাদ দিয়া বড়ই খান। কাঁটা এটা গলাতে করো, এদিকে তাকান। সম্মানিত ভাইয়েরা আমার, যাই হোক, জাতিকে নিয়ে এইভাবে উপহাস করার ক্ষমতা, উপহাস করার এই বিষয়টা কিন্তু আপনাদেরকে এই দায়িত্ব দেওয়া হয় নাই। জাতিকে নিয়ে উপহাস করেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বলুন আমিন। সবাইকে মিলেমিশে একাকার হয়ে এক সমাজে বসবাস করার তৌফিক দিন। সবাই বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।